آله وأهل بيته به والتابعين ومن تابعهم إلى يوم القيامة أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان খুলে সকলে মহব্বতে আওয়াজ দিয়ে পড়ি আউযু من الشيطان الرجيم بسم الله الرحمن إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال تعالى في آية أخرى هو الذي بعث في الأميين رسولا منكم يتلو عليكم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وجاء في الحديث الشريف قال النبي صلى الله عليه وسلم إن من أشد أمتي لي حبا يكونون ناس بعدي يود أحدهم لو رآني بأهله وماله ما رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله محمد صلى الله জবান খুলে মোহাব্বতে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى على محمد صلى الله وسلم صلى محمد صلى الله এ দুনিয়ার সবই থাকবে নবী আমরা একদিন থাকব না সবাই যেদিন মোদের ভুলে যাবে নবী গো আপনি ভুলবেন না সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু
মুহাম্মাদ সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মহান জাল্লা জালালুহু যুল জালাল ওয়াল ইকরামের আযীম ও শান শাহী দরবারে আলায় অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি, যিনি আজকের এই মহিমান্বিত মাস, মহিমান্বিত রজনী, পবিত্র জুমার রজনী আমাদের মতো নগণ্য নালায়েকদেরকে শতাব্দীর এক শ্রেষ্ঠতম আল্লাহওয়ালা মানুষ গড়ার সংগঠন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় ফুরফুরার মুজাদ্দিদে জামানের প্রতিষ্ঠায় বানিয়েছেন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ এর বন্দর থানা শাখার উদ্যোগে আজকের এই আজিমুস শান শানদার মুবারক মুতাবাররক ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে হযরত জাফর আলী মালুম শাহী কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত মুবারক মাহফিলের সম্মানিত প্রধান মেহমান বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ চট্টগ্রাম জেলা শাখার স্বনামধন্য সভাপতি আলহাজ মোহাম্মদ খুরশিদ আলম সাহেব, আজকের বিশেষ মেহমান চট্টগ্রাম জেলার সিনিয়র সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব সহ আমার পূর্বে যিনি আলোচনা করছেন বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ আকবর শাহের সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ রিয়াজুল ইসলাম রহমান সাহেব, আজকের মাহফিলের সভাপতি হাজী মোহাম্মদ বেলাল হোসেন সহ মাহফিল পরিচালনায় মাওলানা মোহাম্মদ আবু জাফর সালিহি, মাওলানা মোহাম্মদ মুহিবুল্লাহ, আমার পাশেই মঞ্চে উপবিষ্ট আছেন এই অঞ্চলের হাজারো আলেমদের মাথার তাজ বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ চট্টগ্রাম জেলা শাখার স্বনামধন্য সেক্রেটারি জেনারেল হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব সহ মঞ্চে উপবিষ্ট অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মুয়াজ্জিনে ইজাম, হুফফাজে কেরাম, তুলাবায়ে ইজাম, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, দিনদার, ইমানদার, মোমেন, মুসলমান ভাইয়েরা, যুবক বন্ধুরা, নিষ্পাপ, বেগুনাগার, আল্লাহ প্রিয় তালিবুল ইলম, নাবালেগ শিশুরা, সর্বপ্রথম ওই রবের দরবারে শুকর যিনি আমাদেরকে মুসলমান ঈমান গ্রহণ করার মতো তৌফিক দিয়েছেন, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার মতো তৌফিক দিয়েছেন, যিনি আমাদেরকে পিতামাতা মুসলিম হয়ে, উত্তরাধিকারী যারা মুসলিম হয়ে, পূর্বপুরুষ যারা মুসলিম হয়ে 90% মুসলমানের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, আলেম ওলিদের দেশ, এই জমিনে আমাদেরকে আল্লাহ তাআলা ঈমান নিয়ে আসার এবং বসার, আজকের এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা মন থেকে খুশি না বেজার? জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর কোরআন আমাদের উপরে নাজিল করেছেন কেন? আমরা যেন মানুষ হতে পারি। কি হতে পারি? জোরে বলেন। আপনি একটা ছেলে জন্মের পরে মা বাবা মারা গেছে, তাকে আপনি বেঁচে থাকার জন্য যাহা কিছু করা দরকার, কোথায় দুধ পান করবে, কার মাধ্যমে একটু দুধ পান করানো যায়, একটু বড় হয়েছে কিভাবে তার চিকিৎসার ব্যবস্থা করা যায়, শিক্ষার ব্যবস্থা করা যায়, বাসস্থানের ব্যবস্থা করা যায়, সব আপনি করলেন। তাকে বিবাহ শাদী, ঘর বাড়ি সব কিছু আপনি গার্ডিয়ান হিসাবে, অভিভাবক হিসাবে ভূমিকা রাখলেন। যখন আপনি বৃদ্ধ বয়স, তখন যদি সে বলে আমার জন্য কি করছে আমার জন্য, উনি কিছুই করে নাই আমার জন্য, তা আপনি কি তার কৃতজ্ঞতা আদায় করলেন না নাফরমানি করলেন? জোরে বলেন, আরো জোরে। একটা লোক আপনার বেঁচে থাকা, আপনার বড় হওয়া, আপনার শিক্ষা, আপনার চিকিৎসা, আপনার ঔষধ, আপনার পোশাক, আপনার খাদ্য, আপনার বড় হয়ে কর্মসংস্থান, আপনার ঘর বাড়ি, আপনার বিবাহ শাদী, সর্বক্ষেত্রে সে জীবন দিয়ে আপনার জন্য সব করছে। পরিণত বয়সে আপনি যখন স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছেন, তখন আপনি বলছেন যে কি করছে আমার জন্য। এটা কি আসলে কোনো ভালো মানুষের পরিচয়? আপনি কি তাকে মানুষ বলবেন? সে আকৃতিতে মানুষ হইল, আসলে সে মানুষ হইতে পারে, সে অকৃতজ্ঞ। এটা আপনার আমার বিবেকে। ভাইরা আমার, একটু চিন্তা করে দেখেন তো, আমাদের মালিক কে? মা বাবা। জোরে বলেন। মা বাবাও চায় কার কাছে? আমরা প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যখন মাহফিলে যাই, 2-4 জন এমন পড়ে যে হুজুর আমার সংসার জীবন প্রায় 10 বছর,
আমার কোনো সন্তান আদি নেই, একটু দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ওয়ারিশ দেয়। হুজুর, আল্লাহ দিনের লাইনে যেন আমি একটা ওয়ারিশ পাই, আমার মৃত্যুর পরে যেন জানাজা পড়ানোর একটা লোক থাকে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ যাকুরান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ উনাসা। যাকে ইচ্ছা আল্লাহ তাকে ছেলে দান করে, যাকে ইচ্ছা তাকে মেয়ে দান করে, যাকে ইচ্ছা তাকে আমি বন্দা হিসাবে রাখে, চিরজীবন সংসার করে, সন্তান হয় না, বন্দা। যাকে ইচ্ছা তাকে খুনসা হিজরা সন্তান দান করে, নারীও না পুরুষও না, হিজরা দেয় কে? আরো জোরে। অনেক মায়েরা গর্ভবতী হয়, বাচ্চা পড়ে যায়, কি হয় কি হয় না? বাচ্চা কনসেপ্ট হয় কিন্তু নষ্ট হয়ে যায়। অনেক সন্তান মায়ের পেটের ভিতরে মানুষ আকৃতি লাভ করে, ভূমিষ্ঠ হওয়ার আগে আগে পেটের ভিতরে মারা যায়, পেটের ভিতরে মারা যায়, লাশ হয়ে বের হয়ে আসে। আমাদেরকে ফোন দেয়, হুজুর এখন কি জানাজা পড়ানো লাগবে না লাগবে না, এর কি জানাজা দিয়ে দাফন করব না জানাজা ছাড়া দাফন করব? তা আমরা জিজ্ঞাসা করি, মায়ের পেট থেকে দুনিয়া আসছে, নিঃশ্বাস নিছে কিনা? যদি পেটের ভিতরেই মারা যায় তাহলে মাসাল হলো তার জানাজা লাগবে না। আর যদি দুনিয়া আইসা একবার চোখ খোলে, একবার তাকায়, দুইটা নিঃশ্বাস নেয়, তাহলে উত্তম হইল তারে গোসল দিয়া জানাজা দিয়া দাফন করা। তো জিজ্ঞেস করে, হুজুর ফোন দেয়, একটা বাচ্চা হইছে, এখন এর কি মাত্র হয়ে মারা গেছে, এর কি জানাজা দেওয়া লাগবে? তো পৃথিবীতে বহু মানুষ সন্তান পাইছে কিন্তু বাবা ডাক শুনে নাই, মা ডাক শুনে নাই, এর আগেই মারা গেছে। কি আসে না নাই? আমাদেরকে যে হায়াত দিয়েছে তিনি কে? রিজিক দিয়েছে তিনি কে? আপনি চিন্তা করে দেখছেন, যখন সন্তান পেটে আসে না, সন্তান দুনিয়ায় আসে না, তখন মায়ের স্তনে দুধ আসে না। যখন আপনি দুনিয়ায় আসছেন তখন আল্লাহ কুদরতি ভাবে মায়ের স্তনে দুধ দিয়ে দিছে, যেটা আপনার আমার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি এখন দুনিয়ার বাহিরের যে খাবার, জাল টক মিষ্টি, এগুলো আমার শরীরে পারফেক্ট না। আমার জন্য কোন খাবারটা দুনিয়ায় সবচেয়ে পারফেক্ট? কারণ আমি 10 মাস 10 দিন পেটের ভিতরে ছিলাম, আমি সূর্যের আলো দেখি নাই, আমি দুনিয়ার বাতাস অনুভব করি নাই, এক মুহূর্তে আমি অসুস্থ হয়ে যেতে পারি। কোন খাবারটা আমার জন্য সর্বোত্তম, সেটা আল্লাহ তাআলা কুদরতি ভাবে মায়ের মাধ্যমে ব্যবস্থা করে দিছে। আবার আমি যখন আস্তে আস্তে একটু বড় হয়েছি, আমি এখন খাইতে পারি, আলগা ভাত আমাকে গলায়া খাওয়ায়, আমাকে সাগু রান্না কইরা খাওয়ায়, আমাকে আলগা খাবার দেয়, তখন আস্তে আস্তে মায়ের এই বুকের দুধ আল্লাহ অফ করে দিছে। আবার আমার ভাই দুনিয়া আসবে, বোন আসবে, তার জন্য জারি করছে, সে যখন আবার দুনিয়ার উপযুক্ত হয়েছে তার জন্য অফ করে দিছে। আল্লাহ এত দেওয়া দিছে, এত দেওয়া দিছে। প্রত্যেক দিন আমরা যদি আসরের পরে বা এশার পরে একটু সময় চক্ষু বন্ধ করে যে আমার আল্লাহ আমার জন্য কি করছে, আজকের দিনে আমি কয়টা সত্য কথা বলছি, কয়টা মিথ্যা কথা বলছি, আজকের দিনে আমি কয়টা বেগানা নারীর দিকে তাকাইছি, আল্লাহ যা নিষেধ করছে তার দিকে তাকাইছি, আজকের দিনে আমি কয়বার অন্তর থেকে আল্লাহকে স্মরণ করছি, আল্লাহকে ভালোবাসছি, আল্লাহর কথাটা আমি স্মরণ করছি, আল্লাহর প্রতি আমি নিজকে সুপর্দ করছি। এটার নামই মোরাকাবা। এটার নাম কি? জোরে কন্যা। এইটার নামই মোরাকাবা। সমস্ত পীর ওলি, সমস্ত আল্লাহওয়ালারা দিনের কিছু সময় তারা ধ্যানে থাকতেন, রবকে, আল্লাহ আমি কি করতে পারছি আপনার জন্য? তখনই তাদের অন্তরে হাহাকার উঠতো, রব আমি কিছুই করতে পারিনি, তুমি আমার জন্য প্রতি সেকেন্ডে সেকেন্ডে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করছো, আমি তোমার প্রতি সেকেন্ডে সেকেন্ডে স্মরণ করতে পারিনি। আল্লাহ বলছে, শোনো, গোটা দুনিয়া আমি সৃষ্টি করে দিলাম, তুমি বান্দা যেই পথেই থাকো, গোটা দুনিয়ার সব আমি তোমার খেদমতে নিয়োজিত করে দিলাম। তুমি তাকায়া দেখো, পাহাড়গুলো দাঁড়ায় আছে, দুনিয়ার যেইখানেই তুমি দেখবা সমুদ্র, তার পাশেই দেখবা বিশাল বিশাল পাহাড় দাঁড়ায় আছে। তোমাদের এই দুনিয়ার বিজ্ঞানীরা তারাও বলে পাহাড় কাটা এটা অন্যায়, এটা অপরাধ, এটা দেশের জন্য ক্ষতিকর। হোক সে ইহুদি দেশ, হোক সেটা খ্রিস্টানের দেশ, হোক সেটা বৌদ্ধদের দেশ, হোক সেটা নাস্তিকের দেশ, গোটা দুনিয়ার সমাজ বিজ্ঞানী, পরিবেশ বিজ্ঞানী, ওরা বলে পাহাড় কাটা অপরাধ। কেন? পাহাড় কাটলে পৃথিবীতে ভূমিকম্প বেশি হবে। আল্লাহ কোরআনে বলছে, তুমি যেন দুনিয়ায় ঘর বাড়ি বানাইয়া থাকতে পারো,
24 ঘন্টা যদি ভূমিকম্প হইতো কখনো তুমি স্থির দুনিয়াদারি করতে পারতা না। পৃথিবী ফেটে 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 টুকরা টুকরা হয়ে যাইত। দুনিয়া যেন সোজা থাকে, দুনিয়া যেন স্থির থাকে, দুনিয়া যেন তুমি সমানভাবে চলতে পারো, এখানে যেন বাড়িঘর দোকানপাট ব্যবসা বাণিজ্য করতে পারো, এখানে যেন চাষবাস করতে পারো। এই জন্য আমি আল্লাহ সারা পৃথিবীর পাহাড় গুলোকে কিলক স্বরূপ, প্যারেক স্বরূপ, প্যারেক মেরে যেমন জিনিসটাকে মজবুত করে রাখে, স্থির রাখে, ওয়াল জিবালা আওতাদা, কোরআনের আয়াত। এই দুইটা শব্দ নিয়ে একটা আয়াত। ওয়াল জিবালা আওতাদা, জিবাল মানে পাহাড়, আওতাদ মানে প্যারেক। আমি পৃথিবীর পাহাড়গুলোকে প্যারেক স্বরূপ দিয়ে দিলাম। তুমি তাকাও, পৃথিবীতে যত সবুজ বৃক্ষরাজি তরুলতা দেখো, গাছপালা দেখো, শুনে রেখো, এই যে পাহাড়ের কথা বললাম, পাহাড় 24 ঘন্টা আল্লাহ পাকের জিকির করে। পাহাড় জিকির করে কার? জোরে বলেন। পাহাড়ে বহু পাহাড় থেকে ঝর্ণার পানি বাহির হয়, হয় কি হয় না? যে আপনারা দেখছেন না, ঝর্ণা দেখছেন? পাহাড়ে কোথাও ঝর্ণা দেখছেন? পাহাড় থেকে পানি বের হয় না, ঝর্ণা বের হয়ে যায় না? নদীর পানি ঘোলা হয়, পাহাড়ের পানি কোনোদিন ঘোলা দেখছেন? কথা বলেন। ঝর্ণার পানি, এই যে আপনাদের এই যে চিটিয়াং থেকে সামনে খাগড়াছড়ি গেলে তো আলোটিলা পাহাড়, আলোটিলা পাহাড়ের ভিতর দিয়ে সুড়ঙ্গ, ওই সুড়ঙ্গে 24 ঘন্টা সারা বছর পানি বের হয়, পানি বয়ে যায়। দেখছেন না ঝর্ণা? যদি না দেখে থাকেন তো আল্লাহওয়ালা ভালো মানুষ ইমাম সাহেব সহ মাঝে মধ্যে সফরে বাইরেবেন যে হুজুর আমরা একটু ঘুরে আসি বান্দরবন, হুজুর আমরা একটু অমুক জায়গায় ঘুরে আসি। আল্লাহ নিজে কোরআনে বলছে কুল সিরু ফিল আরদ, আমার পৃথিবী পরিভ্রমণ করো, করলে তুমি দেখবে ফানজুর কাইফা কানা আকিবাতুল লিল মুকাজ্জিবিন। যারা আল্লাহকে মানে তাদের শান্তি কেমন, আর যারা আল্লাহর অবাধ্য তাদের শাস্তি কেমন, পৃথিবী ঘুরলেই তুমি দেখবে। আমি সব রেখে দিয়েছি। ফেরাউনের লাশটা এখনো আছে? কথা বলেন। কি আপনারা জানেন তো ফেরাউনের লাশ কি এখনো আছে? কোনো মেডিসিন লাগে? মেডিসিন ছাড়া আজও পর্যন্ত ফেরাউনের লাশ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কার ক্ষমতা? আল্লাহর সাথে অবাধ্য করছে। আল্লাহ বলছে লিতাকুনা লিমান খালফাকা আয়া, কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আসবে আমার অবাধ্য হইলে তার পরিণতি কি হয়, শুধু ফেরাউনের দেহের চেহারাটা দেখে, ফেরাউনের দেহটা দেখে তারা যেন অনুভব করতে পারে যে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহর অবাধ্য, এই যে আজকে 3 ওয়াক্ত পড়ি নাই, 2 ওয়াক্ত পড়ছি, এই আজকে 5 ওয়াক্তের 1 ওয়াক্ত পড়ি নাই, শুধু তাবারকের সময় আসছি। আল্লাহ আমার জবান বন্ধ করে দিতে পারতো, সকালে দেয় নাই। আল্লাহ আমার চোখের জ্যোতি বন্ধ করে দিতে পারতো, অন্ধ বানায় দিতে পারতো, দেয় নাই। আল্লাহ আমার খাবার বন্ধ করে দিতে পারতো, দেয় নাই। আমার রব আমারে ছাড় দিছে, কিন্তু তওবার সুযোগ সামনে রাখছে, ছেড়ে দেয় নাই। যদি চরম অবাধ্যতা নিয়ে এই দুনিয়া থেকে বিদায় হতে হয়, তো ফেরাউন যেন আমাদের জন্য শিক্ষা হয়। কষ্ট পেয়েছেন আমার কথায়? ফেরাউনকে আল্লাহ রাখছে আমাদেরকে দেখার জন্য। এই যে পাহাড় থেকে পানি বের হয়, ঝর্ণার পানি, এগুলো ঘোলা হয় না, এগুলোকে মানুষ ভালোবাসে। এই পানিটা দেখলে মায়া লাগে। এই পাহাড়ের পানি এত স্বচ্ছ, এত ঠান্ডা, এত শীতল, এটা দেখলেই মানুষ হাতে নেয়, মাথায় দেয়, গায়ে দেয়, গোসল করে, মুখে দেয়, খায়। কি মায়া করে কি করে না? এই পানিটা কোথায়কার পানি? কি পাহাড়ের ভিতরে কেউ কল লাগাইছে, মোটর লাগাইছে? এটা কিসের পানি? হ্যাঁ হ্যাঁ, না হয় নাই। এই পানিটা কিসের পানি, কোথায় থেকে আসে? আল্লাহ নিজে কোরআনুল কারিমে বলছে, বান্দা আমি ঘোষণা দিয়েছিলাম জাহান্নামের লাকড়ি হবে 2টা বস্তু। জাহান্নামে আগুন জ্বলবে, তো আগুন জ্বলতে হইলে একটা লাকড়ি দরকার, অথবা একটা পেট্রোল দরকার। একটা উপকরণ দিলে ওখানে আগুন লাগাই দিলে এরপরে আগুন জ্বলে। তেল কেরোসিন দেন, পেট্রোল দেন, অথবা লাকড়ি দেন, অথবা টায়ার দেন, একটা কিছু দিতে হবে, দিয়ে আগুন লাগাইলে ওই আগুনটা জ্বলতে থাকবে। যতক্ষণ লাকড়ি আছে ততক্ষণ জ্বলবে, লাকড়ি শেষ আগুন নিভে যাবে। কি ঠিক না বেঠিক? তা আল্লাহ যে জাহান্নাম বানাইছে, যে জাহান্নামের আগুন পৃথিবীর শ্রেষ্ঠ আগুন, জাহান্নামের আগুনের ধোঁয়াও না, আগুনের ধোঁয়াও না, এত কঠিন জাহান্নামের আগুন।
আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে এই আগুনের প্রকৃতি বর্ণনা করছেন। আমার রাসূল ইসলাম হাদিস শরীফে এই আগুনের প্রকৃতি বর্ণনা করছেন। নবীজি বলছে দুনিয়ার আগুন লাল, কিন্তু আখিরাতের আগুন লাল না। 1000 বছর এই আগুনকে পোড়ানো হয়েছে, আগুন রে পোড়াইছে আল্লাহর কুদরতি শক্তি দিয়ে। 1000 বছর আগুনকে পোড়াইতে 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 হাত্তা বিয়াদ্দাত, আগুন হয়ে গেছে সাদা। আগুন কি সাদা? সাদা আগুন। সুম্মা উকিদা আলান নারি আলফা সানা, এরপরে আবার আল্লাহর কুদরতি অগ্নি শক্তি দিয়ে ওই সাদা আগুনকে 1000 বছর ধরে পোড়াইছে। 1000 বছর পোড়ানোর পরে আগুনের কালার হয়ে গেছে সুম্মা সোয়াদ্দাত, কালো। কালো কুসকুসে আগুন, এত কালো আমি পড়তেছি, ভাইজান পড়তেছে, কেউ কাউরে দেখবে না। দুনিয়ার আগুন জ্বালাইলে তো সুন্দর আলো হয়ে যায়, আগুন জ্বালাইছেন সবাই সবাইরে দেখতে পায়, কিন্তু জাহান্নামের আগুন হলে এত কালো কেউ কাউরে দেখার সাধ্য নেই। কালো আগুন, কালো আগুনে আগুন খায়। সারা পৃথিবীতে যে গরমকালে গরম হয়, গ্রীষ্মকালে গরম হয়, এটা শুধুমাত্র জাহান্নামের একটা নিঃশ্বাস। একটা নিঃশ্বাস। আমরা যেমন শ্বাস ফেলি, এই যে একটা শ্বাস ফেলছেন, দেখবেন মানুষ অনেক কষ্ট বুকে থাকলে জোরে একটা নিঃশ্বাস ছাড়ে, অনেক আঘাত পাইলে জোরে একটা নিঃশ্বাস ছাড়ে। জাহান্নামের আগুনে আগুন সহ্য করতে না পারার কারণে আল্লাহর কাছে দরখাস্ত করছে, রব আমাকে একটা নিঃশ্বাস ছাড়ার অনুমতি দেন। আল্লাহ পাকের অনুমতিতে জাহান্নামে একটা নিঃশ্বাস ছেড়েছে। হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস। ওই নিঃশ্বাসের অগ্নি উত্তপ্ততাটাই হলো সারা পৃথিবীর গ্রীষ্মকাল, গরম। ও জাহান্নাম এত গভীর, এত গভীর জাহান্নাম। আমাদের নবী বলছে শোনো, আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা। কত বছর? আজ পর্যন্ত কেউ আসমানে যাইতে পারছে? কথা কন, কি এর আসমানে গেছে বোকা? এই সাদের দেশে কদ্দুর যায়, যেটা পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ। হে ভাইরা আমার শোনো, আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, দুনিয়া থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। কিসের দূরত্ব? সূর্য কিসের দূরত্ব? 9,30,00,000 মাইল। শুধু সূর্যের দূরত্ব। সূর্যের উপরে রয়েছে তারকারাজি, কোন তারকায় পৃথিবীর কোন মানুষ যেতে পারেনি এখনো। নবীর মেয়েরা যেটা ভিন্ন কথা, ওইটা নবীর মুজিজা। কিন্তু বিজ্ঞানী যে শক্তি, বর্তমান বিজ্ঞান বলতেছে আমরা যত তারকা দেখি, এক একটা তারকা 13 লক্ষ পৃথিবীর সমান। কত লাখ? 13 লক্ষ পৃথিবী একসাথ করলে একটা তারকার সমান হবে। আল্লাহ কে? কে এগুলো পরিচালনা করে? কার হুকুমে চলে? আর সেই আল্লাহর পায়ে আমি প্রতিদিন সেজদা দিই। সে আল্লাহ আমারে প্রতিদিন ডাকে, আসো আমার কাছে চাও, আমার কাছে ক্ষমা চাও। কিন্তু আমি ডাকতে জানি না, আমি চাইতে জানি না। আমি যদি চাইতে জানি তো ডাকের সাথে সাথে রব বলে, যুবকে যদি একবার ডাক দেয় আল্লাহ 70 বার সাড়া দেয়। একজন যুবক যদি অন্তর থেকে একবার ডাক দেয় রব, আল্লাহ বলে আমি 70 বার সাড়া দিই। কি লাগবে বলো? এক একটা তারকা 13 লক্ষ পৃথিবীর সমান। কোটি কোটি তারকা মিলে একটা গ্যালাক্সির অর্ধেক। এমন কোটি কোটি গ্যালাক্সি মিলে এক ব্ল্যাক হোলে একসাথে 60,000 গ্যালাক্সি উঠানামা করতে পারবে। এমন কোটি কোটি ব্ল্যাক হোল হলো আসমানের নিচে, তার উপরে আসমান। কয় আসমান? এই কথা বলেন, আসমান কয়টা? আসমান কয়টা? আমাদের নবীজি মেরাজে গেছে, 7 আসমানের দরজা খুলছে, প্রত্যেক আসমানে যায়া অন্যান্য নবীদেরকে পাইছে কি পায় নাই? কোরআনুল কারীমে আল্লাহ নিজে বলছে সাবআ সামাওয়াত, আসমান হলো 7টা। আসমান কি উপরে না নিচে? সবাই বলেন, জোরে বলেন। আমরা দেখতে সবসময় উপরে দেখি, আসলে আসমান উপরে না। আসলে আসমান উপরে না। ভালো করে শোনেন, আসমান উপরে না। বলে কোথায়? আসমান চতুর্দিকে।
বর্তমান বিজ্ঞান বলে আমরা একটা মহা শূন্যের ভিতরে আছি, শূন্য। ওই শূন্যের চারিপাশে আসমান। বলে কেমন? বলে পৃথিবী ঘুরে, চন্দ্র ঘুরে, সূর্য ঘুরে, সব স্বীয় কক্ষপথে ঘুরে। এটা বলে কি আমেরিকার বিজ্ঞানী, খ্রিস্টান বিজ্ঞানী, নাস্তিক বিজ্ঞানী। কিন্তু শুধু তাদের কথা না, এটা আমার আল্লাহর কোরআন আমার নবীর উপরে ১৫০০ বছর আগে বলে গেছে, অকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। যা কিছু তোমরা দেখো, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, প্রত্যেকেই তার স্বীয় কক্ষপথে সাঁতার কাটে। এই জন্য আপনি রাত পান, আবার দিন পান, আবার রাত পান, আবার দিন পান। নাহলে শুধু দিনই থাকতো, শুধু রাতই থাকতো, এত শান্তি থাকতো না। আল্লাহ কে? আল্লাহ কত ২৪ ঘন্টা কত নিয়ামত আমারে আপনারে দিয়ে রাখছে। কষ্ট পাচ্ছেন আমার কথায়? রবিজি বলে, শোনো, আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান ৫০০ বছরের রাস্তা যদি হয়, তবে দুনিয়ায় যেই জিনিসের গতি যত বেশি, দূরত্বটা সে তত তাড়াতাড়ি কাছে নিয়ে আসতে পারে, তাড়াতাড়ি অতিক্রম করতে পারে। চট্টগ্রাম থেকে যদি আপনি ঢাকা সাইকেল চালায়া যান, হয়তো আপনার ১৫ দিন লাগবে, কিন্তু হুন্ডায় গেলে হয়তো আপনি একদিনের ভিতরে চলে যাবেন। এই ছাড়া যদি আপনি সুন্দর ভালো বাসে উঠেন, ৬ ঘন্টায় নিয়ে যাবে। তার চাইতে বিমানে যদি যান, আধা ঘন্টা ২৫ মিনিটের মধ্যেই আপনারে ঢাকায় পৌঁছায় দিবে। যত কিলোমিটারই হোক না কেন, যেই জিনিসের যত গতি বেশি, তাড়াতাড়ি ওইটা পার হওয়া যায়। আল্লাহর হাবিব বলে, শোনো, আসমান থেকে জমিন যদিও ৫০০ বছরের রাস্তা, কিন্তু একটা পাথর আছে যেটা মানুষের মাথার মতো গোলাকার। এই পাথরটা এত গতি নিয়ে চলে, আল্লাহর কুদরতি এই পাথর এত গতি নিয়ে চলে, আসমান থেকে যদি সন্ধ্যাবেলায় ছেড়ে দেওয়া হয়, সকাল হওয়ার আগেই ৫০০ বছরের রাস্তা পাড়ি দিয়েছে জমিনে চলে আসবে। আসমান থেকে জমিন যদি এত এত গভীর হয়, এত দূরত্ব হয়, এই পাথর ১২ ঘন্টার মধ্যে, সন্ধ্যায় ছাড়লে সকালের আগে, কবলাল ফজর, ফজরের আগেই সে দুনিয়ায় চলে আসবে। ৫০০ বছরের রাস্তা যদি ১২ ঘন্টায় আসা যায়, ও চট্টগ্রামের ভাইরা, আপনারা একটু হিসাব করে বলেন, ১০০০ বছরের রাস্তা ২৪ ঘন্টায় আসা যায় কি যায় না? ৫০০ বছরের রাস্তা যদি ১২ ঘন্টায় আসা যায়, তাইলে ২৪ ঘন্টায় ১০০০ বছরের রাস্তা কি আসা যায় কি যায় না? তো ২৪ ঘন্টায় কয়দিন হয়? ২৪ ঘন্টায় কয়দিন হয়? একদিন ২৪ ঘন্টা। তো একদিনে যদি ১০০০ বছরের রাস্তা আসা যায়, বছরে কয়দিন? এক বছরে কয়দিন? গণনার সুবিধার্থে ৫ বাদ দিয়া দিলাম, ৩৬০ দিন। প্রতিদিন যদি ১০০০ বছরের রাস্তা আসে, তাহলে এক বছরে ৩,৬০,০০০ বছরের রাস্তা সে আসতে পারে। পারে কি পারে না? এক বছর ধরে যদি ওই পাথরটা চলে, ৩,৬০,০০০ বছরের রাস্তা সে আসতে পারে। যদি ১০ বছর চলে, তাহলে ৩৬ লক্ষ বছরের রাস্তা সে আসতে পারে। যদি ২০ বছর ধরে টানা ওই পাথরটা চলতে থাকে, তাহলে ৭২ লক্ষ বছরের রাস্তা সে আসতে পারে। যদি ৩০ বছর ওই পাথরটা টানা চলে, তাহলে ১,৮,০০,০০০ বছরের রাস্তা সে আসতে পারে। যদি ৪০ বছর এক টানা ওই পাথরটা চলে, তাহলে ১,৪৪,০০,০০০ বছরের রাস্তা সে আসতে পারে। আমার আপনার নবী বলে, শোনো, জাহান্নাম একটা গর্তের নাম, জাহান্নাম একটা গর্তের নাম। হাদিস শরীফে নবীজি আমাদেরকে বলছে, তোমরা ৩.৫ হাত মাটির নিচে কবর দাও, আর মনে করো আব্বারে ৩.৫ হাত নিচে রাইখা গেলাম। কিন্তু মনে রাখো, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর দুনিয়ার কারো জন্য জান্নাতের বাগান থেকে একটা বাগান, আর কবর কারো জন্য জাহান্নামের গর্তের একটা গর্ত। হুফরাতুন মানে গর্ত, গর্ত। তো রাসূল বলছে, শোনো, জাহান্নাম একটা গর্তের নাম। জাহান্নাম খোলামেলা জায়গা নয়, এটা গর্ত। এই গর্তের উপরে ঢাকনা থাকবে, ঢাকনা। ঢাকনা দিয়ে জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিবে। কেউ কাউরে ডাকলেও শুনবে না।
মনে রাখবা, ওই ঢাকনার সাথে শিকল লাগানো আছে। শিকলের এক মাথা ঢাকনার সাথে, আর আরেক মাথা লাগানো থাকবে জাহান্নামী ব্যক্তির কোমরের সাথে। কোমরের সাথে শিকল কোমরের সাথে বেঁধে এবার শিকল লাগায়া জাহান্নামের গর্তে যে ফেলে দিবে। জাহান্নামের বয়ান যখন নবীজি করতেন, আল্লাহর হাবিব নিষ্পাপ, আল্লাহর বন্ধু, এত কান্না আর এত ভয় নবীর ভিতরে আসতো। মদিনার মসজিদে নববীতে নবীজি এত থরথর করে কাঁপতেন। তাদের উপরে যে চাদর থাকতো, আল্লাহর নবী কান্না, আল্লাহর নবীর ভয়, আল্লাহর নবীর শরীর এত কাঁপা কাঁপতো। জাহান্নামের বয়ান যখন নবী করতেন, চাদরটা পর্যন্ত গায়ের থেকে কাঁপতে কাঁপতে চাদর খুঁটে নিচে পড়ে যাইতো। মদিনার বাজার পর্যন্ত নবীর চিৎকার, নবীর কান্নার আওয়াজ শোনা যাইতো। জাহান্নামের কথা নবী যখন স্মরণ করতেন, আল্লাহ বারবার কোরআনে বলছে, এরে বান্দা, এরে বান্দা, আমি দুনিয়ায় সব দিয়েছি, আর প্রতিদিন শেষ রাত্রে ডেকে ডেকে আমি আল্লাহ বলি, আসো, ফিরে আসো, তওবা করো, আমি মাফ করে দেব। রিজিক লাগবে আমার কাছে চাও, দুনিয়ার মোহতাজ হইও না, দুনিয়া দুনিয়া বলিও না, আমি তোমার উত্তম রিজিক দেব। সুস্থতা লাগবে আমার কাছে চাও, আমি তোমার উত্তম সুস্থতা দান করব। বান্দা, আমি তোমার থেকে অত দূরে না। অসজুদ অক্তারিব, সেজদা দাও, আমার নিকটবর্তী হয়ে যাও। তুমি সেজদা দিলেই মাটিতেও দাও না, ফ্লোরেও দাও না, টাইলসেও দাও না। মনে রাখো, হুয়া মাকুম আইনা মা কুনতুম, তোমরা যেথায় থাকো আমি আল্লাহ তোমাদের সাথে আছি। তোমরা যখনই সেজদা দাও, ওই সেজদাটা দুনিয়ার কোনো জায়নামাজ, দুনিয়ার কোনো টাইলসে নয়, বরং আলা কদামির রহমান, বান্দার সেজদা আমি আল্লাহর কদমের উপরে দেওয়া হয়। আল্লাহ কাছে না দূরে? কাছে না দূরে? আল্লাহ আমাদেরকে মাফ করতে চায় কি চায় না? আল্লাহ আমাদেরকে জান্নাতে নিতে চায় কি চায় না? এরপরেও 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 যখন আমরা দুনিয়া 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 একটু সম্পদের লোভে আমরা নৈতিকতা হারিয়ে ফেলি, একটু বেশি লাভের স্বার্থে আমরা মিথ্যা বলে ফেলি, যখন একটু স্বার্থে আমরা হারামের দিকে যাই, হারাম খাই, নবীর আদর্শ ত্যাগ করে দুনিয়া লইয়া ছুটি, ভালো কইরা মনে রাখেন, আল্লাহ কোরআনুল কারিমে জাহান্নামের ভয় প্রদর্শন করছে। আমার নবীর নাম দিয়েছে বাশীরা ওয়া নাযীরা। নবীর নাম কি দিয়েছে? বাশীরা। আরো জোরে কোন? বাশীরা। আল্লাহ নবীর এক নাম বাশীর, এক নাম নাজির, সেফতি নাম। বাশীর মানে সুসংবাদদাতা, নাজির মানে সতর্ককারী, সতর্ককারী। আল্লাহ শুধু সতর্ক করছে, রসুলকে পাঠাইছে সতর্ক করার জন্য, যে বান্দা জাহান্নামে যেও না, জাহান্নামে যেও না। এটা যে কত ভয়ঙ্কর তুমি জানো না। আর ওখানে গেলে আর ফেরত আসা যায় না, ওখানে গেলে আর ফেরত আসা যায় না। এই জন্য কথাগুলো বলি, শোনো, ওই জাহান্নামের গর্ত এত গভীর, আসমান থেকে জমিন যেই পাথরটা মাত্র 12 ঘন্টায় আসতে পারে। আল্লাহর জাহান্নামের ঢাকনা খুলে যখন কোন বান্দারে জাহান্নামে ফেলে দিবে, তিরমিজি শরীফের হাদিস, ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফে ইরশাদ করছেন নবীজি, তিরমিজি শরীফ এমন এক কিতাব যার কোনে একটা তিরমিজি আছে। ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেমন যেন তার ঘরে আমার নবীজি স্বয়ং নিজে আছে। ওই হাদিস পড়বেন আর কেমন যেন নবী নিজ মুখে আপনারে বলতেছেন। এত জলিল কদর কিতাব তিরমিজি শরীফ, জামে তিরমিজি। ওখানে হাদিস আসছে, আল্লাহর হাবিব বলে, আসমান থেকে জমিন আসতে যদি লাগে 12 ঘন্টা, একটা রাত, তাহলে ওই পাথরটা জাহান্নামের উপর থেকে ছেড়ে দিলে তলায় পৌঁছতে, ঢাকনাটা খুলে পাথরটা যখন ছেড়ে দিবে, এই পাথরটা জাহান্নামের তলায় পৌঁছতে 40 বছর সময় লাগবে। আসমান থেকে জমিন আইতে সময় লাগে কতক্ষণ? 12 ঘন্টা। কতক্ষণ? একদিনও না, 12 ঘন্টা। আসমান জমিন এত দূরত্ব, সে 12 ঘন্টায় আসতে পারে। তাহলে জাহান্নামের মানে গভীরত্ব কত বেশি? নবী বলছে 40 বছরে ওই পাথর তলায় পৌঁছবে। বুঝা গেল 12 ঘন্টায় যদি 500 বছরের রাস্তা যাইতে পারে, তো সে 40 বছরে যাইতে পারে 1,44,00,000 বছর, যেটা আমি আপনাদেরকে একটু আগে শুনাইছি, হিসাব শুনাইছি।
1,44,00,000 বছর নিচে মানে লাগবে শুধু কাল জাহান্নামের তলায় পড়তে। শিকল বেঁধে দিবে। শিকল যে বাঁধবে কোরআনের আল্লাহ নিজে বলছে, শিকল যে বাঁধবে আল্লাহ আয়াতে নিজে বলছে, মিন সালাসিলাম ওয়া আগলালা। আগলাল মানে বেড়ি, মানে হাত পা ছড়াইয়া ছাড়বে না, জাহান্নামে ফেলার আগে এরকম কল্লার সাথে হাত পা গুলো সব মিশাইয়া দিবে, এরকম থাকবে না। ইচ্ছা করলে হাঁটবেন, সম্ভব না। এটার নাম আগলাল। মাথায় যেটা বেল্ট করেন, বেল্ট টাইট করেন, এরকম হাত পা বেল্টের মতো পরাই দিবে, টাইট করে দিবে। আর সালাসিল হলো সেলসেলার বহু বচন। সেলসেলা মানে শিকল। এই যে আমরা বলি সারসিনা সেলসেলা, ফুরফুরা সেলসেলা, মানে কি সারসিনা সেইন, শিকল। আমি হাত দিছি বর্তমান হুজুরের হাতে, উনি হাত দিচ্ছেন শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমাতুল্লাহের হাতে, উনি বয়াত হয়েছেন শাহ আবু জাফর মোহাম্মদ সালের হাতে, উনি বয়াত হয়েছেন নেসারউদ্দিন রহমাতুল্লাহের হাতে, উনি বয়াত হয়েছেন ফুরফুরার আবু বকর সিদ্দিকী। এইভাবে যাইতে যাইতে 43 নম্বরে আমার নবীজির হাতে। কথা বলেন তো, নবীজির থেকে এরপরে কে, এরপরে কে, এরপরে কে, এই যে একটা ধারাবাহিকতা, এটার নামই সেইন বা শিকল। এজন্য বলে সারসিনা সেলসেলা, একটার সাথে একটা আংটা লাগাইলে এটা শিকল হয়, সেলসেলা হয়। এই জন্য সেলসেলা, সেলসেলা শব্দের বহু বচন সালাসিল, মানে অনেক শিকল। আল্লাহ কোরআনে বলছে মিন সালাসিলাম ওয়া আগলালা, জাহান্নামীদেরকে এইরকম শিকল পরাইয়া পরাইয়া এরপরে জাহান্নামে নিক্ষেপ করবে। কোটি কোটি শিকল ওই ঢাকনার সাথে লাগানো আছে। যত বান্দা জাহান্নামী হবে প্রত্যেকের একটা করে শিকল লাগায়া তারপরে ঢাকনা নিজে ফেলে দিবে, ঢাকনা দিয়া ঢেকে দিবে। উপর থেকে যে জাহান্নামে ফেলে দিবে, নিচে পড়তে সময় লাগবে 1,44,00,000 বছর। দুনিয়ায় কয় বছর জিন্দিগি যাপন করতেছি? এজন্য আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করছে, নবী, দুনিয়া তো আমাদের কাছে অনেক বড় মনে হয়, দুনিয়া মনে হয় অনেক বিশাল, হায়াতকে মনে হয় অনেক বিশাল। কবে 5 তালা করব, কবে 2 তালা করব, কবে ছেলে মেয়েরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, এই নেশাই সে মত্ত। ভালো স্কুল ইংলিশ মিডিয়ামে পড়াইতে হবে, তার জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়, এইটা খবর নাই। এই মাসের মধ্যে 10 লাখ কামাইতে হবে, আগামী মাসে কিস্তি দিতে হবে, লোন লইতে হবে, বড় 5 তালা বাড়ি বানাইতে হবে। এই ধরনের নেশা 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 নেশায় দুনিয়ায় মানুষ দেখে তার জীবনটা অনেক লম্বা, দুনিয়াটা বিশাল, জীবনটা অনেক লম্বা। রাসূলকে জিজ্ঞাসা করলেন, প্রিয় নবী গো, আপনি তো মেরাজে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আপনি 7 আসমান দেখছেন, আরশ কুরসি লৌহ কলম দেখছেন। রাসূল, আপনি তো আল্লাহ থেকে না জেনে কিছু বলেন না, আমাদেরকে একটু জানাইয়া দেন দুনিয়ার আখিরাতের ব্যবধান কতটুকু, দুনিয়ার আখিরাতের মধ্যে কত ব্যবধান। আল্লাহ রাসূল বললেন, হে সাহাবীরা, সাগর দেখছনি? সাহাবীরা বলে, হুজুর সাগর দেখছি, আরব সাগর আমরা দেখছি, সাগর দেখেছি, অথই সাগর, দরিয়া আর দরিয়া, পানি আর পানি, পানি আর পানি। আল্লাহর হাবিব বলে, কোন ব্যক্তি যদি সাগরের পাড়ে দাঁড়ায়া তার হাতের একটা আঙ্গুল পানিতে প্রবেশ করায়, হাতের একটা আঙ্গুল যদি সাগরের কিনারায় দাঁড়ায়া ভিতরে দিয়ে দেয়, এবার আঙ্গুলটা বের করে আঙ্গুলের মাথায় যেন সে তাকায়, আঙ্গুলের মাথায় কতটুকু পানি আসছে, আঙ্গুলের মাথায় যতটুকু পানি, এইটা হইল দুনিয়া, আর আখিরাতটা হইল সাগর। দুনিয়া হইল আঙ্গুলের মাথার পানি, আখিরাত হলো সাগর। এই জন্য ভাইরা আমার, জাহান্নামে যে ফেলবে শুধুমাত্র পড়তে সময় লাগবে 1,44,00,000 বছর। হাজার হাজার কোটি বছর ধরে জ্বলবে, হাজার হাজার কোটি বছর ধরে জ্বলবে। নামাজ পড়ো নাই, 1 ওয়াক্ত নামাজ বাদ গেছে, 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। পরের টাকা, পরের সম্পদ, পরের দোকানের মাল খাইছ, বিলটা ঠিক মতো দেও নাই, 1 টাকার দাবি নিয়েও যদি হাসরের ময়দানে কেউ দাঁড়ায়, 700 রাকাত নামাজ যেটা কবুল হইছে, যত নামাজ কবুল হয় না এগুলো বাদ, যা কবুল হইছে 700 রাকাত নামাজের সওয়াব কাইটা
ওই পাওনাদারের দিয়ে দিতে হবে। জীবনে কয় ওয়াক্ত কয় রাকাত নামাজ কবুল হইছে, অথচ কত দোকানে 10 টাকা না দিয়ে চলে আসছি, কত দোকানে বাসে ভাড়া না দিয়ে নাইমা চলে আসছি, আছে না নাই? কত কন্ট্রাক্টর কাজ করাইছি, কামলার টাকা 6 মাস ধরে কাজ করাইছি, শেষে 15 দিন টাকা না দিয়া বের হয়ে ওরে বাদ কইরা দিছি, বা আমি পলাইয়া গেছি, কন্ট্রাক্টর পলাইয়া গেছে, শ্রমিকের বিল দেয় নাই। দ্রুত পড়ি সাল্লাল্লাহ মুহাম্মাদ সাল্লাল্লাহ, আরেকটু মোহাব্বতে সাল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি। হাসর হবে তামার জমিন, উম্মত বলবে পানি পানি, ওগো নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহ। আপনাদের খুব বেশি কষ্ট হচ্ছে? ছেড়ে দিব আর অল্প একটু সময় ইনশাআল্লাহ। কোরআনুল কারিমে আল্লাহ যখনই জাহান্নামের আযাবের কথা বলছে, একভাবে বলে নাই, 7টা শব্দ ব্যবহার করছে। 7টা শব্দ ব্যবহার করছে আযাবের গুণাগুণ। আযাবুন আলীম, আযাবুন আযীম, আযাবুন মুহিন। কি আছে না নাই? আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, বলছে এটা যন্ত্রণাদায়ক আযাব, এটা মহা শাস্তি, এটা একদম নিকৃষ্ট তুচ্ছ শাস্তি, এটা অপমাননাকর শাস্তি। এভাবে আল্লাহ 7টা সিফত ব্যবহার করছে। এটা যেন তেন শাস্তি না। এই যে জাহান্নামের উপর থেকে নিচে পড়বে 1,44,00,000 বছর সময় লাগবে শুধু নিচে পৌঁছতে। ওই নিচে পৌঁছার পর জাহান্নামে জ্বলবে। তবে ভাইরা আমার, চিটাগাঙ্গের ভাইরা শুনে নেন, দুনিয়া থেকে যেই বান্দাকে আল্লাহ হাসরের ময়দানে বিচার করে জাহান্নামে যখন নিক্ষেপ করবে, তখন তার দেহটা দুনিয়ার এই 3.5 হাত দেহ আর থাকবে না। দুনিয়ার 3.5 হাত দেহ আর থাকবে না। প্রত্যেকটা জাহান্নামীর দেহের আকৃতি হবে এমন, 32টা দাঁতের এক একটা দাঁত হবে কামেসলে উহুদ। বুখারী শরীফের হাদিসে নবীজি বলছে, উহুদ পাহাড়ের সমান হবে, উহুদ পাহাড়ের মতো হবে, 2500 ফিট উঁচা, 9 কিলোমিটার লম্বা। 9 কিলোমিটার লম্বা, 2500 ফিট উঁচা, এক একটা দাঁত হবে। 32 দাঁত মিলে তাহলে মুখটা কদ্দুর হবে? এ চিটাঙ্গের ভাইরা ভালো করে শুনেন, খোদার কসম, আল্লাহর হাবিবের হাদিস সাক্ষী দিয়েছে, আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, কিয়ামত থেকে যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, হাসরের ময়দান থেকে যারা জাহান্নামে যাবে, দুনিয়ার কোনো আকৃতি থাকবে না, 3.5 হাত দেহ থাকবে না। এই যে গায়ের চামড়া, এই চামড়াটা হবে 70 দিনের রাস্তার সমান। 70 দিন ধরে আপনি রাস্তায় চললে যত দূর যাইতে পারবেন, গায়ের চামড়া হবে এত মোটা, এত মোটা, এত মোটা। এই থুতনি আর ঘাড় 3 দিন ধরে যদি ঘোড়ায় দৌড়ান, 3 দিন ধরে যদি ঘোড়ায় দৌড়ান, তাতে যত দূর যত লম্বা হবে, এই থুতনি আর ঘাড়ের মধ্যে জায়গাটা হইবে এত লম্বা। আল্লাহ তোমারে আমারে জাহান্নামে নিক্ষেপ করবে, কোমরে রশি লাগাইবে শিকল, আর দেহটা বানাইবে এইরকম, এরপরে ফেলে যে দিবে
1,44,00,000 বছর লাগবে শুধু নিচের দিকে পড়তে। যখন তলায় পৌঁছবে লেলিহান আগুন দাউ দাউ করে জ্বলতেছে, তারে জ্বলবে। আলেমরা আছে, কোরআনে আল্লাহ নিজে বলে দিয়েছে, কোরআনে নিজে ইরশাদ করে দিয়েছে, কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান আখর। একটা দেহ পুড়ে পুড়ে পুড়তে 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 ছাই ছাই যখন হয়ে যাবে, রুহু যাওয়ার কোনো জায়গা নাই। রুহু আছে, দেহটা বিশাল দেহ, পুড়তে 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 যখন ছাই ছাই হয়ে যাবে, বাদদালনাহুম, আলেমরা আছে, আমি তাদেরকে পরিবর্তন করে দেব। আল্লাহ কোরআনে বলছে ওই জাহান্নামীদেরকে আমি পরিবর্তন করে দিব জুলুদান আখার, আরেকটা দেহে, আরেকটা চামড়ায়, নতুন চামড়া গজাবে, নতুন দেহ হবে, নতুন ভাবে পুড়তে থাকবে। আমি বলছিলাম জাহান্নামের লাকড়ি হবে দুইটা জিনিস, মনে আসেনি আপনাদের? কয়টা জিনিস? লাকড়ি যতক্ষণ থাকবে আগুন ততক্ষণ জ্বলবে। জাহান্নামের লাকড়ি হবে দুই জিনিস। এক নাম্বার হবে পাথর। যখন বান্দা পৌঁছবে নিচে পাথর জ্বলে, পাথরের আগুনে তার শরীরে আগুন লাগিয়া উঠবে। আল্লাহ বলে শরীরে আগুন লাগবে, পাথরের কারণে জ্বলবে, পাথর সরাইয়া নিলে বন্ধ হবে না। না, লাকড়ি হবে দুইটা, একটা হইবে পাথর আর আরেকটা হইবে মানুষের দেহ। মানুষের দেহটাই আগুনের লাকড়ি। এই দেহ যতক্ষণ থাকবে আগুন ততক্ষণ জ্বলবে। লাকড়ি দুনিয়ায় শেষ হয়ে যায়, আগুন বন্ধ হয়ে যায়, ওই জাহান্নামে বান্দার দেহের শেষ নাই, দেহ পুড়ে শেষ হয়ে যাবে। কোরআন বলছে বাদদালনাহুম জুলুদান আখার, আরেকটা দেহ তৈরি হয়ে যাবে, আবার পুড়ে 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 লাকড়ির মতো ছাই হয়ে যাবে, আবার আরেকটা দেহ তৈরি হবে। এভাবে কোটি 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 বছর জ্বলার পরে বান্দা চিৎকার করবে, মালিক, হে মালিক, আমার একটা কথা শুনো। মালিক হলো জাহান্নামের ঢাকনা, দরজার রক্ষী, ঢাকনার রক্ষী। ঢাকনা যে উল্টায়, ঢাকনা যে দেয়, ওই ফেরেশতার নাম মালিক। ওই ফেরেশতার নাম কি? সবাই বলেন। মেরাজ, নবীজির মেরাজের হাদিস পড়বেন, বুখারী শরীফেও আছে, মিশকাত শরীফেও আছে। মেরাজের আলোচনায় বাইতুল মুকাদ্দাস সব নবীদের যে কেবলা, যেখানে নবীজি সব নবীদেরকে নামাজের ইমামতি করছে, ওই জায়গায় আল্লাহ নবীরে সালাম দিছে, রহমাতুল্লিল আলামিন ফিরছে, জিবরাইলকে, হুজুর এই হলো মালিক ফেরেশতা আপনারে সালাম দিছে। তো নবীজি সালামের জবাব দেওয়ার পরে জিবরাইল কইতেছে, হুজুর এই হলো জাহান্নামের দরজার রক্ষী, ধার রক্ষী, ঢাকনা খুলে আর ঢাকনা লাগায় যার দায়িত্বে, সেই মালিক ফেরেশতা হইল এই। এটা মেরাজের অধ্যায়ে মালিকের নামটা আসছে, এজন্য বলে দিলাম। আর ওই হাদিস তিরমিজি শরীফের হাদিসে নবীজি বলছে, একই হাদিস, আল্লাহর হাবিব বলে যে বান্দা কোটি কোটি বছর জাহান্নামে জ্বলার পরে চিৎকার দিবে, মালিক, মালিক, এই মালিক আমার একটা কথা শুনো। এই চিৎকার দিবে 1000 বছর। কয় হাজার বছর? 1000 বছর পর্যন্ত শুধু চিৎকার দিবে, মালিক আমার একটা কথা শুনো, আমার একটা কথা শুনো, একবার একটু ঢাকনাটা সরাও, একটা কথা বলি। 1000 বছর পরে আল্লাহর অনুমতিতে মালিক ঢাকনা সরাবে। মালিক হুঙ্কার দিয়ে বলবে, কি বলতে চাও, কেন এত চিৎকার করো, কেন এত ডাকো, কি বলার আছে তোমার, কেন বলো? সে বলবে, মালিক, মালিক আমাকে এখান থেকে বের করে নাও। আল্লাহকে বলো যে আমাকে যেন এখান থেকে বের করে নিয়ে আবার দুনিয়ায় পাঠায়। আমি যদি ওই দুনিয়ায় যাওয়ার পরে যত বছর আল্লাহ হায়াত দেখ, একটা সেকেন্ডের জন্য, একটা পলক, চোখের পলক ঘুরাইতে যে সময় লাগে, একটা পলক সময়ের জন্য যদি আমি আল্লাহর অবাধ্য হই, তাহলে আমার জাহান্নামে ফেললে আমার আর কোনো আপত্তি নেই। মালিক আমি বুঝতে পারিনি এই দুনিয়ায় যে আল্লাহ আমার শেষে এই জায়গায় রাখছে। এই সুদের পরিণাম যে এখানে আসতে হবে, এই মিথ্যার পরিণাম যে এখানে আসতে হবে, এই নামাজ ছেড়ে দেওয়ার পরিণাম যে এখানে আসতে হবে, আমার বলছে ঠিকই, কিন্তু আমি বুঝতে পারিনি। এজন্য মনে রাখবেন, আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহ, বিসমিল্লাহির রাহমানির
وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلو عليكم آياتي আল্লাহর কোরআনের 39 নম্বর সূরার নাম সূরা জুমার। সূরা জুমার। জুমার শব্দের বাংলা অর্থ হলো দল। দল। অনেকের বাজারে যদি জুতা দিয়ে ফিডে তো সে জুতার ফিডে অপমান, চির অপমান, কিন্তু ফিডা তো খাইতে হইতেছে, যে কাম করছে জুতা দিয়ে ফিডা শুরু করছে, তো ডাইনে বামে তাহায় যে আমার শ্বশুরে নি দেখ খেলায়, আমার ভাইয়ে নি দেখ খেলায়, কথা কন না কা, বেয়াই যদি দেখ খেলায়, জামাই যদি দেখ খেলায়, যদি দেখে যে না জুতা দিয়ে ফিরছে, আমার আত্মীয় স্বজন পরিচিত কেউ দেখে নাই, কথা কন না কা। আরেক জেলায় যায় কাম একটা গড়াইছে, মানুষের জুতা দিয়ে ফিরছে, তো সে ডাইনে বামে দেখে আমার কেউ পরিচিত কেউ দেখলেনি, দেখলে হইলো চরম অপমান। আর যদি না দেখতে দেয় তো অন্তরে একটু শান্তি, যে জুতা দিয়ে ফিরাইল এটা কেউ জানে না। তা আল্লাহ বলছে আমি যে যাহারে জাহান্নামে নিব, তুমি এটা মনে করিও না যে তোমারে একেবারে নীরবে নিশ্চিন্তে আমি একা একা নিয়ে ঢুকাই দিতেছি জাহান্নামে, তুমি এটা মনে করিও না। জাহান্নামে যাদেরকে নিক্ষেপ করা হবে, হাসরের ময়দান থেকে তাদেরকে দলে দলে হাঁকায়া নিবে, সবাই সবাইরে দেখবে। পরিচিত জন যার টাকা মারছে অথবা যে যত অন্যায় করছে, যেমন কেউ যদি হস্তমৈথুন করে, অনেক যুবকদেরকে সতর্ক করে বলছি, যদি এটা আলোচনার বিষয় না, যদি কেউ বীর্যপাত করে নিজের হাতের মধ্যে হস্তমৈথুন করে, আল্লাহ রসুল বলছে হাসরের ময়দানে ওই ব্যক্তির হাতগুলো গর্ভবতী হয়ে উঠবে, হাত গর্ভবতী হয়ে যাবে। হাসরের বিচারের দিন এই হাত গর্ভবতী হয়ে উঠবে, এত বিশাল গর্ভবতী পেট নিয়ে হাত উঠবে, দুনিয়ার সব মানুষ বুঝবে এই লোক যৌন জীবনে অত্যাচার করছে, সে পবিত্র থাকতে পারে। আল্লাহর কাছে সব প্রকাশমান। আল্লাহ আমাদের অনেক গুনাহ ডেকে রাখছে, যেন আমরা গোপনে মাফ করে পার করে যাই, গোপনে যেন মাপ চেয়ে আল্লাহ থেকে মাপ নিতে পারি, এজন্য ঢেকে রাখছে। কিন্তু এরপরেও যদি আমরা আল্লাহ না চিনি, ডাকতে না জানি, নিজকে অপরাধী মনে না হয় যে আমি কি করছি, আমার তেন ভালো মানুষ আছে নাকি, মানে নিজের অন্তরের ভিতরে আমার চাইতে ভালো মানুষ আছে নাকি, আসলে আমি মানুষ হতে পারি নাই। যদি মানুষ হইতে পারতাম তাহলে তাদের মতো নবী ওলীদের মতো শুধু চোখে পানিই থাকতো, শুধু কাঁদতাম যে আমি কিছুই করতে পারি নাই। কষ্ট পাইছেন আমার কথা? কষ্ট পাইছেন? মহব্বতে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। এই কালেমার জিকির করো সদা সর্বক্ষণ, মরণের পরে বুঝিবে তুমি এই জিকিরের ছিল কত প্রয়োজন। লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কোরআনের 39 নম্বর সূরা, সূরার নাম সূরা জুমার। জুমার শব্দের অর্থ হইল দল, দল। একজন না, আমারে মারছে বাপে দেখে নাই, আমি যে অন্যায় করছি আমার ছেলে দেখে নাই, আমার যে আঘাত করছে জুতা দিয়ে মারছে আমার জামাই দেখে নাই, আমার সম্মান আছে। আল্লাহ বলে না না না, দুনিয়ায় তোমারে ঢাইকা রাখছিলাম, দুনিয়ায় তোমারে প্রতিদিন আমি আল্লাহ ডাকছিলাম, দুনিয়ায় তোমার জন্য তওবার দরজা খুলে বসেছিলাম, তুমি ফিরে আসো নাই রে। আজকে হাসরের ময়দানে আমি বিচারে দাঁড় করাইয়া জাহান্নামী হিসেবে সাব্যস্ত হইছো। তোমার জন্য নবী কামলেওয়ালা সুপারিশ করে নাই, দুনিয়ায় এমন কোন প্রেম আবেগ দেখাইতে পারো নাই, আজকে নবী দাঁড়াইয়া তোমার জন্য সুপারিশ করবে। দুনিয়ায় এমন কোন আলেম ইমামের সাথে সম্পর্ক রাখতে পারো নাই, যে আলেম ইমাম আজকে হাসরে আমার সামনে দাঁড়াইয়া বলবে আল্লাহ ওনারে দেখলি, ওনারে ছাড়া আমি জান্নাতে যাওয়া আমার দ্বারা সম্ভব না। দুনিয়া আমার সাথে তার একটা ভালো মহাব্বত ছিল, আমার পেটে ক্ষুধা ছিল, উনি আমার জোর কইরা খাওয়াইছে যেন আমার পেটে ক্ষুধা না থাকে। আমি ইমাম, আমার অভাব ছিল, উনি অভাব অনুভব করে আমার টাকা ধার দিয়ে আমার উপকার করছে। আল্লাহ এই লোকটা আমার দুনিয়ায় উপকার করছে, তারে জাহান্নামী দেখেও আমি কেমনে যাই? আল্লাহ আমার কোন দুনিয়ায় এমন কোন সন্তান ছিল কিংবা জামাই ছিল, যেই সন্তান দাঁড়াইয়া বলবে আল্লাহ এই আব্বারে ছাড়া আম্মারে ছাড়া, আল্লাহ আমার এই আত্মীয়, আমার এই দাদারে ছাড়া নানারে ছাড়া, আল্লাহ আমার ফুফা আমার জন্য অনেক কিছু করছে, এই ফুফারে ছাড়া আমি কেমনে জান্নাতে যাই? দুনিয়া হাফেজ দাঁড়াইয়া বলবে আল্লাহ মাদ্রাসাটা উনি করছে, লিল্লা বোর্ডিং করছে, আমার খাওয়াটা ফ্রি খাওয়াই আমারে হাফেজ বানানোর চেষ্টা করছে, উদ্দেশ্য ছিল হাসরে আপনি নাজাতের ফয়সালা করবেন। আজকে মাদ্রাসার প্রতিষ্ঠাতা উনি, দুনিয়ায় যখন মাদ্রাসায় যাইতেন আমরা খুশি হইতাম, আজকে প্রতিষ্ঠাতা আসছে গোশত খাওয়াবে, আজকে প্রতিষ্ঠাতা আসছে আমাদেরকে কম্বল দিবে, একটা আশা করতাম, দুনিয়ায় এত আশা যার কাছে করছি, আজকে হাসরে আপনি আমারে হাফেজ বলে জান্নাতে দিবেন, আর প্রতিষ্ঠাতারে আপনি আল্লাহ এটা হতে পারে না, আমি ওনার সুপারিশ করতেছি, ওনারে ছাড়া আমি যাব না। এ আল্লাহ, বান্দা যদি হাসরের ময়দানে এত উসিলা থাকার পরেও মুক্তি না পায়, এমন কোন উসিলা সে খুঁজে পায় না যে তার জন্য সুপারিশ করবে, আল্লাহ বলে তাদেরকে আমি একা একা জাহান্নামে নিক্ষেপ করব না, দলবদ্ধ ভাবে। তারা তো যাইতে চাইবে না, তো ফেরেশতা পিডাতে হাসরের ময়দানে পিডান শুরু করবে, এমন পিডা শুরু করবে, তখন হাঁকায়া হাঁকায়া দলে দলে উল্টা দিকে কষ্ট করে তারা ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের দিকে নিতে থাকবে। ফুলসিরাতের উপর দিয়া যখন উঠাবে কাটা পড়বে আর জাহান্নামের দিকে নিক্ষেপ হইতে থাকবে। তো যখন ফুলসিরাতে কাটা পড়ে জাহান্নামের গেটের মধ্যে যায় যায় পড়তে থাকবে, তো জাহান্নামের ফেরেশতা কি বলবে, এই মালিক কি বলবে? আল্লাহ কোরআনুল কারীমে এখনই কোরআনে আছে, সূরা জুমারে আল্লাহ বলে দিছে, পড়েন আমার সাথে, বিসমিল্লাহির وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها। যখন হাঁকায়া হাঁকায়া কাফেরদেরকে জাহান্নামের দিকে নেওয়া হবে, হাত্তা এমন কি জাউহা, যখন তারা ওই জাহান্নামে গিয়ে পৌঁছবে, ফুতিহাত আবওয়াবুহা, পৌঁছার সাথে সাথে জাহান্নামের গেট খুলে যাবে। বলা লাগবে না খোলো খোলো, চাবি পাই নাই, চাবি আইতেছে রাখো, কোনো চাবি টাবি নাই। জাহান্নামীর চাবি হইল এই কলব, জান্নাতের চাবি হইল এই কলব। বর্তমান আধুনিক যুগে অনেক জায়গায় দেখছেন, আমরা সৌদি আরবে যারা হজ উমরায় গেছেন দেখছেন, বড় বড় হোটেলগুলোতে গেট দিয়ে ঢুকতে আর বাইরেতে কোনো চাবি লাগে না, শুধু আপনি যাইলে গেট খুলে যাবে। আপনি যে ঢুকতেছেন গেট খুলে গেছে, আবার আপনি বাইরে হইছেন সাথে সাথে গেট লেগে গেছে। কোনো চাবি নাই, কোনো শব্দ নাই, কোনো টিপ নাই, কোনো সুইচ নাই, সেন্সর দিয়া। যারা গেছেন অনেকেই জানেন, সৌদি আরবে হজ উমরা যে করতে যান হোটেলগুলোতে, যেগুলো একটু ভিআইপি মানের হোটেল, মেইন গেটে কোনো কি নাই, সুইচ নাই, চাবি নাই, খালি আপনি যাবেন তো খুলে যাবে, আপনি ভিতরে ঢুকছেন বন্ধ হয়ে যাবে, আপনি ভিতর থেকে বাইরে হইবেন, নামছেন গেট খুলে গেছে, আপনি বাইরে হয়ে গেছেন গেট লেগে গেছে, আমনে আমনে, কোনো মানুষ নেই, অটো সেন্সর। এটা তো এই মাত্র 2010 বছরে
বিজ্ঞান আমাদেরকে দেখাইছে। আর সেই ১৫০০ বছর আগে আল্লাহর কোরআন বলছে তোমার যে জাহান্নামে দিবে, ওই জাহান্নামের গেটে যাওয়া মাত্রই হাত্তা ইজা জাউহা, জাহান্নামীরা যখন আসবে ফুতিহাত আবওয়াবুহা, গেলেই গেট খুলে যাবে। وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم قال لهم, তাদেরকে বলবে, জাহান্নামীদেরকে বলবে, খজানাতুহা, জাহান্নামের গেট দারোয়ান, ওই মালিক দারোয়ান বলবে, কি বলবে? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রসুল আসে নাই? শুধু আমাদেরকে বলবে না, আদম নবীর উম্মত, মুসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, দুনিয়ার যত নবীর উম্মত সবাই নিয়ে দাঁড়া করাইবে, দাঁড়ায় কইবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, কোরআনের আয়াত, তোমাদের কাছে কি কোনো রসুল আসে নাই? এরপরে কি বলবে শুনেন, ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, ওই রসুল এসে আজকে যে এইরকম হাসরের ময়দান হবে, আজকে যে এত কঠিন বিচার হবে, আজকে যে জাহান্নামে তোমাদেরকে হাঁকায়া হাঁকায়া নিয়ে আসবে, আজকের এই দিনে যে জাহান্নামের গেট দিয়া ভিতরে ঢুকাবে, এই ব্যাপারে কি তোমাদের কি ইউনজিরুনাকুম, সেই রসুলরা সতর্ক করে নাই? বলে নাই রে জীবন থাকতে সুদ খাইস না, 1 লোকমা সুদ জেনে শুনে খাওয়া 36টা দিনার চাইতে বড় গুনাহ। বলে নাই রে সুদের কারবার, মায়ের সাথে জিনা করলে যত গুনাহ হয়, সুদের 70 গুনার সবচেয়ে ছোট গুনাহ হইল মায়ের সাথে জিনা করার গুনাহ। কোন মানুষ নামের পশু যদি থেকে থাকে, যে মানুষত্ব হারাই আছে, পশু হয়ে গেছে, তো এমন পশু যদি মায়ের সাথে জিনা করে, তো যত বড় গুনাহ হয়, সুদের 70 গুনার সবচেয়ে ছোট গুনাহ এই গুনাহ। সুদের সাথে স্বয়ং আল্লাহ যুদ্ধ ঘোষণা করে। পৃথিবীতে কেউ সুদ নিয়ে সফল হতে পারে নাই। ইন্নার রিবা ওয়া ইন কাসুরা তুসিরু ইলা কুল্লিন, নবীজি হাদিসে বলছে সুদ, টাকায় টাকা বাড়ে, এটার নাম সুদ। যদিও তোমরা দেখো টাকায় টাকা বাড়ে, মানে সুদ যে খায়, সুদ যে দেয়, সুদের যে সাক্ষী থাকে, সুদ যে লেখে দেয়, সবাই সমান গুনাহগার। এর পরিণামী হলো তুসিরু ইলা কুল্লিন, ব্রেন খারাপ হবে, মেয়ে অ্যাক্সিডেন্ট করবে, ছেলের বউ তালাক হবে, মামলা হবে, তার পরিণাম হলো এক সময় সে বিনাশ হয়ে যাবে। সুদের ঘরে কোনোদিন শান্তি থাকবে না। আর কিয়ামতের আগে সুদ ছাড়া কোনো মানুষও থাকবে না। যদি কেউ বাঁচতে চায়, সে সুদ থেকে বাঁচলেও সুদের ধোয়া অথবা দুলা, আসাবাহু মিন বুখারি ওয়া ইউরা আন গুবারি, আলেমরাই সুদের হালাল করে দিচ্ছে, আলেমরাই সুদি ব্যবসায় জড়িত হয়ে যাচ্ছে, আলেমরাই সুদের ইন্টারেস্টের বাদ দিয়ে এখন এটারে লাভ হিসাবে ঘোষণা কইরা মানুষের ভিতরে ঢুকাইয়া দিচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? আলেমরাই ধর্মের নামে আজকে অধর্মের চর্চা করতেছে, আলেমরাই মূর্তি পূজায় যায় শুভেচ্ছা জানাইতেছে, আলেমরাই শ্রেষ্ঠ পয়গম্বরকে আজকে দুনিয়ার সাধারণ সাংবাদিকের সাথে তুলনা করতেছে। কথা কন। আবার ইসলাম কায়েমের স্লোগান দেয় যে তারা ইসলাম কায়েম করবে। মিয়া সাহেব, আজকে নয়, শুধুমাত্র 100 বছর আগেও এই জমিনে যত আলেম ওলিরা আসছে সতর্ক করে গেছে যে এই দলের ধারে কাছে যাইও না, এই দলের ধারে কাছে যাইও না। এরা শুধু তোমার নবী নয়, সকল আম্বিয়াদেরকে গুনাহগার বলার চেষ্টা করছে, নবীদেরকে এরা গুনাহগার বানানোর চেষ্টা করছে। এরা শুধুমাত্র তোমার নবী নয়, নবী সাহাবাদের ব্যাপারেও এদের বিদ্বেষ আছে। নবী সাহাবীদেরকে এরা সত্যের মাপকাঠি মানতে রাজি না। এদের কোরআন কারীম একত্রিত করা নিয়ে প্রশ্ন আছে। এরা পৃথিবীর কোন ওলি আল্লাহদেরকে মানে না, এরা জিকির করতে চায় না, এরা দুরূদ জপতে চায় না। এদের আকীদা হইল দাড়ি কাটো, চুল কাটো, মোছ কাটো, যা মন তা করো, তোমার কোনো অসুবিধা নাই, আমাগো দলের সাথে থাকলে তুমি জান্নাত। জান্নাত সহজে পাইয়া লাইবা। কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, হজ না করে, কোনো অসুবিধা নাই, খালি ইসলামী দলের সমর্থন করলেই জান্নাত হয়ে যাবে, আমার দলের সমর্থন করলে জান্নাত। সব কথা সব বলা লাগে না, বিবেক দিয়ে বুঝতে হয় কি এটা কি হক পথ না বাতিল পথ। আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, বিবেককে জিজ্ঞাসা করেন, বিবেককে জিজ্ঞাসা করেন। ইসলামের নেতৃত্ব দিবে আলেম, ইসলামের নেতৃত্ব দিবে কি? ইসলামের নেতৃত্ব দেবে কে? আলেম দিবে ইসলামের নেতৃত্ব। কথা কোন ঠিক না বেঠিক? যে ব্যক্তি ডাক্তার, ইঞ্জিনিয়ার, সে যদি হয় দলের আমির, আর আলেমরা যদি তার কথা মতো বয়ান করা লাগে, তার কথা মতো চলা লাগে, তো জাহেলের নেতৃত্বে যদি আলেম চলে, সেটা ইসলাম হয় না, এটা ধ্বংস। কথা কন। এদের ধ্বংস নিশ্চিত। এদেরকে কে সংশোধন করবে? কারণ তার আমির তো জাহেল, সে তো আলেম না।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কষ্ট পাইছেন? মোহাব্বতে বলি সাল্লাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহ। আমার আমার বলরে মন, আমার তো মন কিছুই না, 3.5 হাত মাটির নিচে আমার আসল ঠিকানা। সাল্লাল্লাহ সাল্লাল্লাহ। সাল্লাল্লাহ। ভাইয়েরা আমার, এই জন্য আমাদের নবী বলে গেছেন, আমার উম্মত বনি ইসরাইল হইছে 72 দলে বিভক্ত, আমার উম্মত হইবে 73 দলে বিভক্ত। বনি ইসরাইল কয় দলে বিভক্ত হইছে? সবাই বলেন, বনি ইসরাইল কয় দলে ভাগ হইছে? ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত 72 মিল্লাহ। নবী বলেন বনি ইসরাইল 72 দলে বিভক্ত হইছে। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। অচিরেই আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, জেনে রাখো সব জাহান্নামে নিক্ষিপ্ত হবে, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটা মাত্র দল নাজাত পাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল বলেন তো আমাদেরকে জানিয়ে দেন সেই দলটা কোনটা যারা নাজাত পাবে। নবী বলছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম তারা যেই পথে মতে, আমার নবীর পথ হলো সুন্নাত, সাহাবায়ে কেরাম হলো জামাত। এজন্য হক তরিকা ও আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক না বেঠিক? হক আকীদার নাম কি আহলে সুন্নাত, হক তরিকার নাম কি আহলে সুন্নাত। আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু নাম দিলে আহলে সুন্নাত ওয়াল জামাত হবে না। আহলে সুন্নাত মানে হলো নবীর সুন্নতের অনুসারী, নবীর সাহাবায়ে কেরাম যেভাবে জীবন যাপন করেছে, ইসলাম মেনেছে, ওইভাবে নবীর সাহাবীদের মতো ইসলাম মান্যকারী, এটাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার নবীর টুপি যেমন ছিল, দাড়ি যেমন ছিল, জুব্বা যেমন ছিল, নামাজ যেমন ছিল, ইবাদত যেমন ছিল, জিকির যেমন ছিল, দুরূদ যেমন ছিল, তাকওয়া যেমন ছিল, হালাল হারাম যেমন ছিল, ব্যবসা বাণিজ্য যেমন ছিল, কথাবার্তা যেমন ছিল, স্ত্রীর সাথে ব্যবহার, সন্তানের সাথে ব্যবহার, এলাকাবাসীর সাথে ব্যবহার, জালেমের সাথে ব্যবহার, হিন্দুদের বৌদ্ধ খ্রিস্টান বেদিনের সাথে ব্যবহার, ঠিক সেই চরিত্রে চরিত্রবান হলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কোন ঠিক না বেঠিক? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, শুনো, কিয়ামতের আগে সংগঠন বহু হবে, তারা চাইবে তোমাকে ইয়াদু ইলাই, তাদের দিকে ডেকে ডেকে তোমাকে পথভ্রষ্ট করতে। এজন্য যারা হকের উপরে থাকবা তাদেরকে একটা সংগঠনের উপরে থাকতে হবে। আলাইকুম বিল জামআতি ওয়াল আম্মা, সকল হক্কানীরা একসাথে হয়ে সংগঠনে ঐক্যবদ্ধ হতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য শর্ষিনার শাহ সুফি নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ মুরব্বীদের জন্য, এদের মধ্যে অনেকে অশিক্ষিত আছে, তালিমি জলসা হবে সপ্তাহে মাসে, ওখানে আইসা মাসলা মাসাইল শিখবে, দোয়া দুরুদ ঠিক করবে, তালিমি জলসায় আসবে। কোনো ভুল আকীদা যখন সমাজে প্রচার শুরু হবে, আইসা জিজ্ঞাসা করবে, হুজুর আমাদের এলাকায় তো একজনে বলতেছে যে নবীজি নাকি গরুর রাখাল ছিলেন, কাউবয়। হুজুর নবীজির কি এটা বলা যাবে? তখন ওই আলেম যদি হক্কানি আলেম হয়, সংগঠনের আলেমরা আপনারে জানাইয়া দিবে, এমন কথা বললে ঈমান ঠিকভাবে থাকে না। রসুলের শানে কটূক্তি করলে, রসুলের ইহানত করলে তার ঈমান কুফরি হয়ে যায়। কি হয়ে যায়? কুফরি হয়ে যায়। যদি ভুল করে যে আমি ভুলে বলে ফেলছি, তাহলে তওবা করে ফিরে আসতে হবে। কথা বলেন। আর আমরা দেখি কি, আমার দলের লোকে বলছে তো, বাকি আলেমরা সুফ, আর দুই একটা শয়তান এই নবীর ইহানত করার পরে তার দলের লোকে বলছে, এই জন্য ওই আলেমের ফকিনে বিনয় বলে নবী বাদ যায়, নবীর দরকার নাই, তার দলে হইলে আগে। এজন্য হক ও হক্কানি যারা, আমাদের আমল কম থাকতে পারে, কিন্তু আমরা আমাদের আল্লাহ রসুলকে দিল থেকে ভালোবাসি কি বাসি না? আমাদের জীবনের চেয়ে আমরা আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি। ঠিক না বেঠে? দুনিয়ার সব একদিক আর আমার ঈমান আরেক দিক। ঠিক না বেঠে?
তুমি যে দলই করো না, ইমানের মোকাবেলায় আসলে আমরা দুনিয়ার কাউরে চিনি না, ঠিক না বেঠে? আল্লাহ আমাদেরকে, আমাদের যারা বংশধর উত্তরাধিকারী, তাদেরকে ইমানের উপরে অটল থাকার তৌফিক দান করো। এই সমস্ত বাতিল থেকে আল্লাহ হেফাজতে থাকার তৌফিক দান করো। কষ্ট পাইছেন? তা আমার আলোচনার শেষের দিকে আমি বলছি, জাহান্নামের লাকড়ি হবে কয়টা? গেটের দারোয়ান চিৎকার দিয়ে বলবে, তুমি জানো না ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের এই দিনে কি হবে এটার ভিতরে তোমারে কি সতর্ক করে নাই? তখন ওই মানুষগুলো আমাদের মতো পাপী তাপি কাফের বেঈমান যারা আছে চিৎকার দিয়ে বলবে, কলু বালা, অবশ্যই বলছিল, কিন্তু আমরা কানে নেই নাই, আমরা অন্তর পর্যন্ত পৌঁছাই নাই। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আল্লাহর আযাবের সেই কথাগুলো কাফেরদের উপরে সত্য হয়ে গেছে। ভিতরে মালিক রে ডাক দিবে, মালিক দরজা খোলো। 1000 বছর ডাক দেওয়ার পরে একবার মালিক জবাব দিবে, কেন ডাকো? বলে, মালিক আল্লাহরে কইও, আমার রবের একটু বলো, আমি দুনিয়ায় যখন ছিলাম আসলে বুঝতে পারি নাই যে এমন হবে। বলছিল নবীরা, বলছিল ওলিরা, বলছিল আলেমরা, কিন্তু হৃদয়ে গাঁথতে পারি নাই, মন মতো চলছি। এখন যেই পরিবেশে পড়ছি রে, কোটি কোটি বছর আগুনে জ্বলছি, এরপরেও কোনো শেষ নাই। আল্লাহর একটু বইল, আমার যদি আরেকবার দুনিয়ায় পাঠায়, আমি ওই দুনিয়ায় যাইয়া যদি একটা চোখের পলক সময়ের জন্য অবাধ্য হই, আল্লাহর আইনের বাইরে যাইয়া চলি, তাইলে আমারে জাহান্নামে নিক্ষেপ করলে আমার কোনো আপত্তি নাই, আমারে আরেকটা বার চান্স দেওয়া হোক। কি ভাই, কিয়ামতের পরে কি আর এই দুনিয়া থাকবে? আজকে যারা গরিব গোরাবা আছে, কিন্তু আল্লাহ জান্নাতি বানায়া নিবে, নামাজটা ঠিক মতো পড়ছে, হারামটা খায় নাই, গরিব জীবন যাপন করছে, অশিক্ষিত ছিল, কিন্তু আল্লাহরে ভালোবাসছে, আল্লাহ জান্নাতে দিয়ে দিছে। আপনি যে দাম দুনিয়া থাকতে তারে তুচ্ছ দেখছেন, তারে মূল্যায়ন করেন নাই, কথায় কথায় তারে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, আপনি ভালো ব্যবহার করেন নাই, তার জমি কাইড়া নিছেন, ক্ষমতা দেখাইছেন, দাপট দেখাইছেন। এখন আপনি জাহান্নামে বসে চিল্লা আমারে আবার দুনিয়ায় পাঠানো, তো ওই জান্নাতি ব্যক্তিরও কি জান্নাত থেকে আইনা দুনিয়ায় গরিব বানাইবো আল্লাহ? দুনিয়ার খেলা তো শেষ, দুনিয়ার খেলা তো শেষ। এই দুনিয়ার পরিবেশ তো আর নাই, আপনার কোন দুনিয়ায় পাঠাইবে আল্লাহ? তখন মালিক বলবে, শুনো রে বেটা, আমার কাছে কিছু বলে লাভ নাই, আমার কথা আল্লাহ তাআলা শুনবেন, আমারে দিছে দারোয়ানির দায়িত্ব, আমি দায়িত্ব পালন করি। তোমার যদি কিছু বলার থাকে তো আল্লাহরে বলতে থাকো, তুমি চিৎকার দিয়ে দিয়ে বলো, আল্লাহ শুনবে। ওই 1,44,000 বছরের রাস্তা, যেই বড় গর্ত, সেখান থেকে চিৎকার দিবে বান্দা, রব রব রব। আমার একটা কথা, 1000 বছর চিৎকার দেওয়ার পরে আল্লাহ একবার জিজ্ঞাসা করবে, কেন ডাকো বান্দা? বলবে, রব আমারে আবার একটু দুনিয়ায় পাঠান। আল্লাহ বলবে, ওই দুনিয়া শেষ, ওই দুনিয়ার জায়গায় নাই। দুনিয়া কি শেষ? এই দুনিয়া তো আর দুনিয়ার জায়গায় নাই। সেই মানুষও এখন আর নাই, সেই পরীক্ষাও এখন আর নাই, সেই সিস্টেম এখন নাই। জান্নাতীরা জান্নাতে গেছে, জাহান্নামীরা জাহান্নামে গেছে, ওই দুনিয়াই তো এখন নাই। ওখানে ফিডেল পাঠানোর আর কোনো ব্যবস্থা নাই। যার জন্য যেটা নির্ধারণ হয়েছে এখানেই থাকতে হবে। চিৎকার দিয়ে বলে, রব যদি আর এই জাহান্নাম থেকে বের হওয়া না যায়, তো আগুনে পুড়তে 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 পুড়তে, এজন্য যারা আলেম আছে জিজ্ঞাসা করেন, কোরআনে আল্লাহ তাআলা একটু পরেই বলছে, আযাবুন নার, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো। বলছে কি বলে রে? আযাবুন নার, নার মানে আগুন, জাহান্নামের আগুন থেকে বাঁচো, বাঁচতে চেষ্টা করো, দুনিয়া একটু কাঁদো, দুনিয়া একটু ফিরে আসার চেষ্টা করো, ওই জাহান্নামে প্রবেশ করিও না। আমি পৃথিবীর সব নবীদেরকে পাঠাইছি সতর্ক করার জন্য, আমি পৃথিবীর সব ওলীদেরকে পাঠাইছি সতর্ক করার জন্য। নিষ্পাপ নবীরা রাত ভর কেঁদেছে এই শুধুমাত্র জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচাইবার জন্য। তারা জাহান্নামের ভয় তোমাদেরকে প্রদর্শন করছে, এরপরেও জাহান্নামে যেতে চাও? এই লোকটা যখন বলবে, রব কোটি কোটি বছর জাহান্নামে জ্বলার পরেও আমার এখন মনে হইছে, দুনিয়ায় যদি বেশি গরম লাগতো, আগুন লাগতো, তাহলে তাড়াতাড়ি পানি না আগুনের উপরে দিত, গরম লাগলে ঠান্ডা শরবত, ঠান্ডা ডাবের পানি আমার মুখে আইনা দিত। যত শরীরটা গরম হোক না কেন, ফ্রিজের ঠান্ডা পানি, ঠান্ডা শরবত
ঠান্ডা লেবুর শরবত যখন খাইতাম তখন দেহটা একটু শান্তি লাইগা উঠতো, শরীরে একটা শান্তি লাগতো। এত গরমের মধ্যেও এক গ্লাস ঠান্ডা শরবত কলিজাটা ঠান্ডা কইরা শীতল কইরা দিত। হে মালিক, কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলার পরেও আজকে যেহেতু ফিরে যাওয়ার আর কোনো রাস্তা নাই, জানলাম আপনার কাছে দরখাস্ত, আমারে এক ঢোক পানি পান করার ব্যবস্থা করে দেন, আমার একটু পানি খাওয়ার ব্যবস্থা করে দেন, আমি যেন একটু পানি পাই। আল্লাহর কোরআন বলছে, পড়েন আমার সাথে, আউযু বিল বিসমিল্লাহির রাহমানির إلا حميما وغساقا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا। কুরআনুল কারীমের 30 পারায় প্রথম সাফায় সূরা নাবা সাফার শেষ অংশে আল্লাহ বলছে, ওই জাহান্নামী চিৎকার দিয়ে 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 বলবে, আল্লাহ এক ডুব পানি দেন, একটু পানি খাই। আল্লাহ নিজে কোরআনে বলছে, সেই দিন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আলেম এখানে আছে, যাওকু মানে হলো স্বাদ গ্রহণ করা, আর যাওকু মানে কি? স্বাদ গ্রহণ করা, স্বাদ, স্বাদ লাগা। তো লা ইয়াযুকুনা ফিহা, ওই জাহান্নামে তাদেরকে স্বাদ দেওয়া হবে না। বারদান, ঠান্ডা, ঠান্ডা যে লাগবে একটু স্বাদ, ঠান্ডার কোনো স্বাদ নাই। ওলা শারাবা, আর যে একটু পানীয় জাতীয় পানি পানি লাগবে এইরকম স্বাদ নাই। আছে দুইটা জিনিস। কয়টা? আরে কথা কন না। দুইটা, ঠান্ডাও লাগবে না, পানির মতো লাগবে না, লাগবে দুইটা জিনিসের মতো। এক নাম্বার, ইল্লা হামিমা ওয়া গসাক, তবে আছে শুধুমাত্র হামিম আর গসাক। হামিম বলা হয় উত্তপ্ত পানি, উত্তপ্ত পানি মানে কোটি কোটি বছর জাহান্নামের আগুনে যেই পানিরে আগুন গরম করা হয়েছে, আগুন দিয়া যেই পানিরে কোটি কোটি বছর ধরে উত্তপ্ত করা হয়েছে, এইটার নাম হইল হামিম, গরম পানি। শুধু সাধারণ পানির নাম হইল মা, মা মা মাউন মানি পানি, কিন্তু উত্তপ্ত পানি এটার নাম হইল হামিম। তো কোরআনে আল্লাহ বলছে, ইল্লা হামিমাও ওয়া গসাকা, দুইটা জিনিস আছে দেওয়ার মতো। একটা হলো হামিম মানে গরম পানি, এত গরম, এত গরম, বান্দা যখন বলবে আল্লাহ দেন, তখন জাহান্নামের ঢাকনা খুলে ফেলা হবে। ঢাকনাটা খুলে পানিটা ওই উপরের থেকে ছাড়বে। ওই ব্যক্তি, আগেই বলছি, একটা দাঁত হবে কিসের সমান? উহুদ পাহাড়ের সমান, 9 মাইল লম্বা, 2500 ফিট উঁচা, 32 দাঁতের এই মুখ। পানি পান করার জন্য লোকটা হা করে দিবে, পানি আসতেছে মুখ থেকে। পানির দূরত্ব 70,000 বছরের রাস্তা। আরেক রাতে বলছে 70 বছরের রাস্তা। 70 বছরের রাস্তা এখনো বাকি, মুখ থেকে অত দূরে পানি। কিন্তু এটার নাম হামিম, গরম পানি। এই কারণে এটার নাম হয়েছে, এটা এত গরম যে ওই 70 বছরের রাস্তা পরিমাণ দূর থেকে গরমের উত্তপ্ততায় লোকটার চেহারার গোশতগুলো সব সিদ্ধ হয়ে খুলে খুলে পড়তে থাকে। শরীরের এই যে গোশত, চেহারার গোশত, শরীরের গোশত, পানি এত গরম, পানির গরমে ওই 70 বছরের রাস্তার দূর থেকেই পানির গরমে এগুলো গলে, এগুলো সিদ্ধ হইয়া গইলা গইলা পড়তে থাকবে। জিহ্বা পর্যন্ত যখন নেমে আসবে পানি, জিহ্বায় লাগার সাথে সাথে জিহ্বা গলে, পানিটা যতদূর ভিতরের দিকে যাইতে থাকবে, গলা, বুক, কলিজা, নাড়ি বুড়ি, এগুলো সব ওই গরমে পানির সাথে গলে পায়খানার রাস্তা দিয়া, পিছনের রাস্তা দিয়া, 2 পা রানের মধ্যখান দিয়ে এগুলো পানি হইয়া সব বের হয়ে যাবে, কলিজা গলে বের হয়ে যাবে। মৃত্যু হবে না, মৃত্যু হবে না, মৃত্যু নাই যে মরলাম বেঁচে গেছি, মৃত্যু নেই, মৃত্যু নেই। আরেকটা হচ্ছে গসাক, ইল্লা হামিমাও ওয়া গসাক, কোরআনের 30 পারার প্রথম পৃষ্ঠায় দেখবেন। গসাক মানে হলো পুজ, পুজ, পচা পুজ। এই যে শরীরে পোস্কা টোস্কা হইলে পুজ পড়ে, গন্ধ, পচা পুজ,
ওইটা এত দুর্গন্ধ হবে, দুনিয়ায় যদি এক বালতি ঢেকে দিত, এক বালতি গোস্সাক যদি দুনিয়ায় ঢেলে দিত, সারা পৃথিবীতে কোনো মানুষ বসবাস করতে পারত না। হয় হামি নইলে গোস্সা, এই দুইটার যে কোনো একটা, এই ছাড়া আর কোনো পানি নেই জাহান্নামীদের জন্য। এই জন্য বলছি, পাহাড় কেন কাঁদে? পাহাড় যে ঝর্ণার পানি, আপনারা বলছেন এটা নেয়ামত, আপনারা বলছেন এটা আল্লাহর রহমত, সবই ঠিক আছে, তবে আল্লাহ পাক এখানে কল বসায় নাই, আল্লাহ এখানে মোটর লাগায় নাই। পাহাড় থেকে ঝর্ণার পানি যে আসে, ভোলা পানি আসে না, মায়া পানি, ভালো পানি, মিষ্টি পানি, মানুষ বুকে মাখে মুখে মাখে গোসল করে, বোতল বইরা নেয়, খায়, আনন্দ করে। কেন কেন এই পানির প্রতি এত মায়া? কারণ এটা কলের পানিও না, নদী সমুদ্রের পানিও না। জাহান্নামের লাকড়ি হবে দুইটা জিনিস, একটা হইল মানুষ, আরেকটা হইল পাথর। পাথর যেই দিন থেকে শুনছে জাহান্নামের লাকড়ি হইতে হইবে পাথরকে, ওই দিন থেকে জিন্দা পাথরগুলো আল্লাহর কাছে কান্না করে। ওই বিশাল পাহাড়ের মধ্যে আল্লাহ যে বড় বড় পাথরগুলোকে দিয়া পাহাড় বানাইয়া পাহাড়টারে স্থির কইরা রাখছে, ওই পাথরগুলো আল্লাহর ভয়ে কান্না করে। ওয়া ইন্না মিনাল হিজারতে লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আপনি বলবেন হুজুরে কইছে, এটা কি আসলে আসেনি? কোরআনের আয়াত বলে দিলাম, ওয়া ইন্না মিনাল হিজারতে লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। এই কোরআনের শুরুতেই সূরা বাকারায় আয়াত। এমনও পাথর আছে যারা আল্লাহর ভয়ে ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। নহর শব্দের বহু বচন হলো আনহার। নহর শব্দের অর্থ হলো খাল, 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 যে খালে দিয়া পানি যায়, এটার নাম নহর। এর বহু বচন হলো আনহার, মানে খাল সমূহ। এমনও পাথর আছে আল্লাহর ভয়ে কানতে 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 ওদের চোখের পানি দিয়া খাল তৈরি হয়, খাল সমূহ বয়ে যায়। পাথর হয়ে থাকতাম যদি পাহাড়ের মাঝে, করতাম সদা কান্নাকাটি তোমারই তো ভয়ে। পাথর হয়ে থাকতাম যদি পাহাড়ের মাঝে, করতাম সদা কান্নাকাটি তোমারই তো ভয়ে। উপর হতে খসে পড়তাম দুঃখ রইত না, উপর হতে খসে পড়তাম দুঃখ রইত না। মানুষ হয়ে আজও আমি তোমায় চিনলাম না, প্রভু মানুষ হয়ে আজও আমি তোমায় চিনলাম না। আল্লাহর ভয়ে পাথর কেঁদে কেঁদে উপর থেকে খসে নিচে পড়ে যায়। এটা আমার কথা না, এটাও কোরআনের আয়াত। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খসিয়াতিল্লাহ। অনেক পাথর এমন আছে আমার বয়সে কাঁপতে কাঁপতে উপর থেকে নিচে পড়ে যায়। তো জাহান্নামের ভয় পাথরের আছে, আমাদের নাই, কি বলেন? আজকের এই আলোচনা যতটুকু আমি করছি, উদ্দেশ্য হলো আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে যে কোনো মূল্যে। আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছে। আল্লাহ বলছে আমি তোমার কাছেই থাকি, আমি তোমার রিজিক দাতা, আমি তোমার সুস্থতা দাতা, আমি ফকিরকে বাদশা বানাই, বাদশাকে ফকির বানাই। আমি সাগরের ভিতরে বিশাল চর পাহাড় তৈরি করে দেই, আমি পাহাড়ের থেকে নদী সমুদ্র বানাইয়া দিই। কি ঠিক না বেঠিক? আমি মুর্দার ভিতর থেকে জিন্দা বের করে আনি, আমি জিন্দার ভিতর থেকে মুর্দা বের করে আনি। ইয়াখরুজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া ইয়াখরুজুল মাইয়িতা মিনাল হাই। আমি ডিমের ভিতর থেকে, মরা ডিমের ভিতর থেকে জিন্দা মুরগি তৈরি করি, আমি জিন্দা মুরগির ভিতর থেকে মরা ডিম তোমাদেরকে দেই। আমি সেই রব। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। কালকে যারে প্রধানমন্ত্রী রাখছি, পরের দিন তারে পলাতক আসামি বানাইয়া দিছি। আগের দিন যারে পলাতক আসামি রাখি, পরের দিন তারে দেশের প্রেসিডেন্ট বানাই। পারে কে? ইজ্জত দেও আমি, ইজ্জত নেও আমি। আমি আলেমের ভিতর থেকে জালেম বের করে আনি, আমি জালেমের ঘরেও আলেম বের করে আনি। কথা কম। আমি মূর্খের ঘর থেকে শিক্ষিত, দেশের শ্রেষ্ঠ শিক্ষিত বের করে আনি। আমি দেশের শ্রেষ্ঠ শিক্ষিতের পরিবার থেকে মূর্খ অদম বের করে আনি। পারে কে? সমস্ত ক্ষমতা কার? তোমরা আমি সে আল্লাহকে কাছে অনুভব করো, সকাল সন্ধ্যা আমি আল্লাহকে ডাকো। আমাকে নিয়ে একটু চিন্তা করো যে তোমার সাথে আমার কি সম্পর্ক, একটু চিন্তা করো, ফিরে আসো আমি আল্লাহর দিকে। দুনিয়ার কিছুর অভাব তোমার হবে না, কিছুর অভাব তোমার হবে না। এজন্য আজকে আমার এই মাহফিল যতটুকু আমি আলোচনা করলাম, আমার বলার উদ্দেশ্য হলো আমরা আল্লাহকে চিনতে পারি নাই।
আমরা আল্লাহরে আসলে চিনতে পারি না। যদি চিনতে পারতাম আমাদের জীবনটা এরকম থাকতো না, আমাদের জীবনটা আরো পরিবর্তন হয়ে যাইতো। ঠিক না ঠিক? তা আল্লাহ আমাদেরকে আজকের এই মাহফিল থেকে যতটুকুই বলার তৌফিক দিছে, তাতে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আর হারাম খাইব, আমরা আর নামাজ ছাড়বো, আমরা সুন্নাত তরিকায় নবীজি যেভাবে চলছে এভাবে চলবো। ঠিক না ঠিক? আমাদের স্ত্রীদেরকে পর্দায় রাখার চেষ্টা করব। আমরা আমাদের স্ত্রীদেরকে পর্দায় রাখার চেষ্টা করব। আমরা সকাল সন্ধ্যায় কিছু সময় আল্লাহর জিকির করব। প্রতিদিন ফজরের পর, প্রতিদিন মাগরিবের পর দৌড়াইয়া বের হয়ে দোকানপাটে চলে যাব না। সম্ভব হইলে একটু সময় আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাইরা ভাইরা, চুলার মাটি, চুলায় যে মা বোনরা রান্না করে, 10 বছর রান্না করার পরেও ওই চুলার মাটি যদি পুকুরে ফেলে দেন, 1 সপ্তাহ পরে দেখবেন কাদা পানি মিশে গেছে, শেষ হয়ে গেছে তার অস্তিত্ব। ইটের ভাটায়, ব্রিক ফিল্ডে 7 দিন মাটিটাকে প্রক্রিয়া করে তৈরি করলে 1 বছর পানির নিচে দিয়ে দিল, ইট বিনাশ হয় নাই, সে ইটের মতো শক্ত হয়ে রয়েছে। পা দিলে বোঝা যায় এখানে একটা ইট আছে। ঠিক একইভাবে আল্লাহর ওলিরা আমাদেরকে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করায়, আর আমরা নিজের মন মতো করি। দুইটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। আজীবন যখন মন চায় তখন নিজের মতো করবেন, সেটা হইল ওই সুদায় ইটে, সুদায় মাটি জ্বালা, মানে আগুন জ্বালানোর মতো। সুদায় আগুন জ্বালাইছে, আপনি পাশে আছেন ওই রকম। আর আল্লাহর ওলির হাতে হাত দিয়ে জিকির করবেন, সেই জিকিরটা হবে, প্রক্রিয়াটা এত সুন্দর, ইটের ভাটার মাটির মতো। 10 বছর কবরে থাকবেন, লাশের কিছু হবে না। 100 বছর কবরে থাকবেন, লাশের কিছু হবে না। শুধু লাশ অক্ষত থাকা এটাই কারামত না, এটা কারোর আল্লাহ দিতেও পারে, নাও দিতে পারে। কিন্তু আপনার মৃত্যুর সময়টা পৃথিবীর কেউ কাছে না থাকলেও আপনার ভিতর থেকে কালিমা আসবে, চেহারাটা নুরানি হয়ে যাবে, জান্নাতটা নিজের চোখে দেখবেন। এই জন্য চুলার মাটি আর ব্রিকফিল্ডের মাটি যেমন ব্যবধান, আমরা মন মতো ইবাদত করা, আর আল্লাহ আল্লাহ রসুলের তরিকায় আল্লাহর ওলিদের দিক নির্দেশনায় ইবাদত করা, উস্তাদ থেকে শিখে শিখে ইবাদত করা, আকাশ পাতাল ব্যবধান। আমরা জিকির করি যারা পীরের মুরিদ হই নাই, হক্কানি পীরের মুরিদ হই নাই। বাংলাদেশে বহু ভণ্ড বাতিল আছে, যেই জিনিসের 1 নাম্বার আছে এই জিনিসের 2 নাম্বার অটোমেটিক তৈরি হয়ে যায়। কিছু অসাধু মানুষ 1 নাম্বারটার প্রতি মানুষের আকর্ষণ দেখে অতিরিক্ত লোভে মানুষ 2 নাম্বার জিনিস তৈরি করে। আসে না নাই? সাইলের মধ্যে, ডাইলের মধ্যে, তেলের মধ্যে, দুনিয়া যেটাই যাইবেন 1 নাম্বার আছে, 2 নাম্বার আছে। ফ্যান কিনতে যান 1 নাম্বার আছে, 2 নাম্বার আছে। গ্লাস কিনতে যান 1 নাম্বার আছে, 2 নাম্বার আছে। তাইলে ঠিক আল্লাহ ওয়ালাদের শান শওকত, মানুষের ভালোবাসা দেখে কিছু ভণ্ড বাতিলরা তারাও দরবার খুললা বইছে। নারী পুরুষ সব একসাথে চলে, পর্দা ফুসিদা বলতে কিচ্ছু নাই। বাবার দরবারে গাঞ্জা খায়, মানে সহজে পাওয়া যায়, গাঞ্জা টানতে কোনো অসুবিধা নাই। কি আসে না নাই? সেজদা করতে অসুবিধা নাই, নামাজ না পড়লেও বাবাই জান্নাতে লইয়া যাইব, বাবাই জান্নাতে জামিনদার হয়ে গেছে। আহারে পোলাপান, আহারে যুবক, কোথায় যাচ্ছ? আমার নবীজি শেষ বেলায়ও 2 জনের কাঁধে ভর দিয়া মসজিদে গেছে। কথা কন না? 2 জনের কাঁধে ভর দিয়া, নবী দাঁড়াইতে পারে না, ভর দিয়েও মসজিদে গেছে। আর তোমরা কও যে বাবাই আমগরে জান্নাতে লই যাইব, নামাজ রোজার দরকার নেই, অত লাগে না, বাবাই লই যাইব। বাবারে নিব কে? কথা কয় না, বাবারে কে নিব? হযরতে উসমান যে দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পাইছে, 10 জন সাহাবী, এদেরকে আশারে মুবাশশারা বলে। তার মধ্যে আল্লাহর নবীর 2 কন্যার জামাত হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু, কবর দেখলেই কাঁদতেন, কবর দেখলেই চোখে পানি আসতো। সাহাবীরা প্রশ্ন করছে, আতাজকুরুল জান্নাতা ওয়ান নারা ফালা তাবকি ওয়া ইয়াবকি মিন হাযা। হে আল্লাহর নবী, সাহাবী, আপনি জান্নাত জাহান্নামের কথা স্মরণ করলেও এত কাঁদেন না, কিন্তু কবর দেখলেই শুধু আপনি কাঁদেন। আপনাকে তো আল্লাহ আগেই জান্নাতি ঘোষণা দিছে, নবীর জবানে ঘোষণা হয়েছে, এরপরে আপনি এত কাঁদেন কেন? সে বলছে, শুনো, ফাইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আসাদ্দু মিনহু। এই কবর হলো আখিরাতের ঘাটির প্রথম ঘাটি। এখানে যে নাজাত পাবে, বাকি সকল ঘাটি তার জন্য সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এর চাইতে কঠিন আর কোনো ঘাটি নেই। আর এই কবরে যে ধরা পড়ে যাবে, বাকি সকল ঘাটি তার জন্য এর চাইতেও কঠিন হয়ে যাবে। ওসমান রাদিয়াল্লাহু কবর দেখলে কাঁদতেন। আর আমাদের বাবায় গাঞ্জা টানে, আমাদের বাবায় সেজদা লয়, আমাদের বাবায় নারী পুরুষ মিলে মিলন মেলা জড়াইয়া দিছে, আমাদের বাবায় হুক্কুর হুক্কুর জিকির শিখায়। কোথায় আল্লাহ নামে জিকির আর কোথায় হু 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 তরিকাই দিছে হু। তো মানুষ হু তো করবে। হক্কানি তরিকায় যাবেন, আপনাকে শিখাবে লা ইলাহা
সাধারণ যারা মুরিদ হয় নাই, আমরা শুধু বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর যে মুরিদ হক্কানি তরিকা, তারে শিখায় মানুষের শরীরে যে শয়তান ঢুকে, অসওয়াসা দেয়, ঢুকে হইল নাভি দিয়া। এই জন্য লা শব্দটা টানি দিতে হয় নাভির থেকে শুরু করে ডাইন কাঁধ লা, এখান থেকে মাথার তালুতে, এখানে সজরে ইলাহা, এখান থেকে কপালের মধ্যভাগ হয়ে বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলব মাকাম ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। মানুষের শরীরে 10টা জিনিস আছে যেগুলো মেশিন। মিথ্যা কে বলতেছে? আপনার মেশিনে বলে দিবে এই লোক মিথ্যা বলে। কে আপনার জন্য হারাম নিয়ে আসছে? আপনার শরীরের এই মেশিন বলে দিবে এই লোক আমারে হারাম নিয়ে আসছে আমারে খাওয়ানোর জন্য। কে আপনার এলো ষড়যন্ত্র লয়ে আইছে? আপনার শরীর বলে দিবে এই লোকটা ষড়যন্ত্র। আমরা অনেক কারামত শুনি ওলি আল্লাহদের, যে অমুকে যে মিথ্যা বলছে, হুজুরের কাছে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, হুজুরে কইছে তোমার কথা সত্য না। কথা কন ঠিক না বেঠিক? আমরা অনেক কারামত শুনি। এটা কেমনে হয়? আল্লাহ পাক 10টা মেশিন আমাদেরকে দিয়েছে, যেটার নাম লতিফা। কলব, রূহ, নফস, শের, কফি, আকফা, আব, আতশ, খাক, বাদ। 10টা লতিফা আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই ওলি আল্লাহরা এখান থেকে শুরু করে লা, এখান থেকে ইলাহা, এখান থেকে ইল্লাল্লাহ, 10 লতিফা জারি করতে পারলে দুনিয়া আর তাকে হারাম হালাল, দুনিয়া তাকে ধোঁকামোকা থেকে আল্লাহ পাক কুদরতি ভাবে তার হেফাজত করে, সব মেশিনের আড়ারে ধরা পড়ে যায়। আমরা জিকির করি আল্লাহ 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 আল্লাহ, কিয়ামত পর্যন্ত করেন, মৃত্যু পর্যন্ত করেন, সওয়াব হবে। কিন্তু একটা আলাদা জগৎ আছে, ওই জগতে প্রবেশ করতে পারেন নাই। ওই জগতের উস্তাদের কাছে গেলে আপনারে বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ, ওখান থেকে টান দিয়ে এখান থেকে এখানে লা। এই কলবে যখন আপনার জিকির ঠিক মতো পড়বে, মোমবাতির মধ্যে আগুন লাগাইয়া দিলে যেমন আলো হয়ে যায়, কলবে যখন সঠিক জিকিরটা পড়বে, এমন একটা আলো, ইমানি আলো আপনি নিজে অনুভব করবেন, এমন একটা স্বাদ অনুভব করবেন, আল্লাহর পক্ষ থেকে এমন একটা মারেফতের নূর অনুভব করবেন। তখন অজিকরুকা লিল মুশতাক খায়রু শারাব ফাকাদ দুনাহু কাসারাব। এই জিকিরের প্রেমে যদি একবার পড়ে, গোটা দুনিয়া মনে হইবে মরিচিকা, জিকির হইবে তার জন্য শ্রেষ্ঠ মদ। বুঝেন? নেশা। জিকির এমন নেশা, তখন লোকে আপনারে পাগল বলবে। লোকে কি বলবে? আরে লোকে কি বলবে? লোকে বলবে এটা পাগল হয়ে গেছে, এত এখন খালি মসজিদ আর জিকির আর মানুষে খালি আল্লাহর কথাই কয়, এর এখন অত দুনিয়াদারি। কিন্তু দেখবেন লোকে যত আপনারে পাগল বলুক, আল্লাহ আপনারে এমন শান দিবে, মানুষ আপনার থেকে হেদায়েত নেওয়া শুরু করবে। আপনার কলব যখন আলোকিত হবে, মোমবাতিতে যদি আগুন জ্বলে, তাহলে মোমবাতি গলেনি। মোমবাতিতে আগুন জ্বললে মোমবাতি গলে? আরে গলে। আল্লাহ পাকের মারেফতের ড্রপ যখন এখানে পড়বে, আলোয় আলোকিত হবে, আর আল্লাহ আল্লাহ কলবে ড্রপ পড়বে, তখন আপনার চোখে যে পানি আসবে, আপনি নিজেও টের পাবেন না। নিজেও টের পাইবেন না যে আমার চোখে পানি বার হচ্ছে, আমি কেন কাঁদি, নিজেও টের পাইবেন না। ওই আলোতে আপনাকে গুনাহগার বানায় আল্লাহর সামনে আপনারে সেট করে দিল। আপনি মালিকের সাথে প্রেম বিনিময় করতেছেন, ক্ষমা চাচ্ছেন, মালিকের দয়া নিতেছেন। এখন যে পানি এদিক দিয়ে যে মোমবাতি গলতেছে, আপনার খবর নাই, পানি পড়বে। আমি যা বলছি, যারা তরিকতপন্থী তারা কিছু বুঝছেন। ওয়াযাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। হাসরে 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়ার মধ্যে রাখবেন বিচারের আগে। এই যে আরশের ছায়ায় ভিআইপি গেস্ট রাখবে আল্লাহ তাআলা 7 ব্যক্তি, তার এক ব্যক্তি হইল যাকারাল্লাহ, যে আল্লাহর জিকির করে, খালিয়ান, নির্জনে, কেউ দেখে না, চিপে চুপে আল্লাহর জিকির করে। আর এই যে জিকির সে করে, এটা যে কবুল হয়, এটার আলামত হলো আল্লাহ নিজে বলতেছে, দোস্ত বলেন, ফাফাদাত আইনাহু, ওই জিকিরকারী চোখ দিয়ে আস্তে করে পানি বের হয়ে আসে। বলেন, যারা আমরা এখানে আছি, কয়দিন আল্লাহ জিকির করছি আর আমার চোখ দিয়ে পানি আসছে, আমার অন্তরটা মোমের মতো গলছে। হক্কানি ওলির হাতে বয়াত হন। আমরা গোলাম মানুষ, অত অদম মানুষ। আল্লাহর ওলি সারসিনা শরীফের মরহুম পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আমাদেরকে দেখাইয়া দিছেন। না বলা কথাও বললাম যে এখানে থাকো, এখানে যাও, এখানে ধরো, সেই তরিকা চলছি। আলহামদুলিল্লাহ, শস্যিনা মাজারে সেজদা হয়,
নারী পুরুষ একসাথে হয়, ঢোল তবলা বাড়িয়ায়, গাঞ্জা চলে। বাংলাদেশের প্রথম কামিল মাদ্রাসা শর্ষিনা কামিল মাদ্রাসা, লক্ষ লক্ষ আলেম ওখান থেকে তৈরি হয়েছে। এখনো বুখারী শরীফ খতম হয়, তিরমিজি শরীফ খতম হয়। তাফসীর জগৎ আছে তাফসীর বিভাগ, হাদিসের জগৎ আছে হাদিস বিভাগ, ইফতার জগৎ আছে ইফতা বিভাগ। সারা বাংলাদেশে 4,500 আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, 2,000 দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। আদনা আদনা মানুষগুলো গেলে রসুলের নমুনায় তৈরি হয়ে যায়। ওই জায়গায় গেলে দেখবেন খুঁটির গোড়ায় গোড়ায়, বাঁশের খুঁটি, মাহফিলে গেলে গোড়ায় গোড়ায় মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, বড় বড় আলেমরা বসা। ওই মাদ্রাসার অসংখ্য ছাত্র আছে যাদের সাথে আমার নবীজির জিয়ারত হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদান নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। তো আমি যে কথা বলতে চাইছি শুনেন, না দেখে না শুনে না জেনে মন্তব্য করবেন না, এটা আমার নিজের আত্মার জন্য ক্ষতিকর। শর্ষিনা শরীফের একটা দাওয়াত, যেহেতু আজকে জমিয়তে হিজবুল্লাহর সভাপতি সাহেব এখানে, সেক্রেটারি সাহেব এখানে, এই বন্দর থানার উদ্যোগে মাহফিল আপনাদেরকে দাওয়াত দিছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই যে আগামী নভেম্বর মাসের শেষ 2 দিন 29, 30 এবং ডিসেম্বরের 1 তারিখ, এই 3 দিন শর্ষিনায় মাহফিল। 14, 15, 16 অগ্রহায়ণ, নভেম্বরের 29, 30, ডিসেম্বরের 1 তারিখ, এই 3 দিন এরা ওনারা যাবেন। আর পরের বড় মাহফিলটা পড়বে রমজানে। তো যার কারণে আপনাদের আমি সবাইকে দাওয়াত দিচ্ছি, আপনি মুরিদ হওয়া লাগবে না। আমি দুনিয়ায় কাউকে মুরিদ হতে বলি না, এটা আমার দায়িত্ব না। আমারে কেউ বলেও না শর্ষিনার কথা বললেন, আমার পিস হুজুর কোনোদিন বলে নাই যে আপনি শর্ষিনার কথা বললেন। কারণ বলি হলো একটা মানুষ একটা রাস্তা পায়, শর্ষিনায় বয়াত হইতে হইবে এমন কথা না। দুনিয়ার যেখানে হক্কানি ওলি পাবেন, যদি আপনি মনে করেন যে আমি যদি ওনার মতো চলতে পারি তাহলে আল্লাহ পাক আমারে নাজাত দিবে, এটা যদি আপনার কলবে ডাক দেয় যে আমি যদি ওনার মতো চলতে পারি তাহলে মনে হয় আমি আল্লাহর পথটা পাইছি, আল্লাহর পথটা এটাই। আপনার অন্তরে যদি এটা ডাক দেয় তা আপনি ওখানে বয়াত হবেন। কি ঠিক না বেঠিক? কারো কথায় নয়, কারো কিছু লাগবে না, আপনার দিলেরে জিজ্ঞাসা করবেন যে এই যে হুজুর, এই যে তার সঙ্গী সাথী, এদের চলা ফেরা আচার আচরণ, এটা কি আমার নবীর মতো মনে হয় কিনা, এটা কি কোরআন সুন্নাহর মতো মনে হয় কিনা, এই দলের সাথে যদি আমি এইরকম হই তাহলে আমি নাজাত পাবো কিনা। আপনার দিলে যদি কয় যে না এটা ঠিক আছে, এটাই হক, এখানে গেলে তুমি সঠিক পথে থাকতে পারবা, তাহলে আমার রসুল বলছে একটা সংগঠনে থাইকো, একটা দলে থাইকো, বিচ্ছিন্ন হইলে তোমার পথভ্রষ্ট করে ফেলবে। এজন্য আমি আপনাদেরকে দাওয়াত দিলাম, যদি এই সামনের অগ্রহায়ণের মাহফিল আছে, ফাল্গুনের মাহফিল আছে, হায়াতে যদি থাকেন, শরীরটা যদি সুস্থ থাকে। আমি গতকালকে লক্ষ্মীপুরে মাহফিলে বলি নাই, মাহফিলের পরে কালকে আমি লক্ষ্মীপুর মাহফিল করছি। তো শেষে আমার এক মহাব্বতের ব্যবসায়ী, আমার খুব মহাব্বত করে, বড় ব্যবসায়ী লক্ষ্মীপুরের, আমার জড়াইয়া ধরছে, হুজুর আপনারা অনেক ভালোবাসি, দোয়া করেন আমরা যেন হেদায়েতের পথে থাকতে পারি। তো আমি বলছি বহু বছর ধরেই তো আমি আশা দাওয়া করি, আপনারা আমার মহব্বত করেন, দাওয়াত লোন একবার শর্ষিনায় তো কখনো যান নাই, কখন আমার ব্যবসা বাণিজ্য, আমি তো 3 দিন থাকতে পারবো না, তো 1 দিন থাকার চেষ্টা করিয়েন। আর আপনি যদি আজকে রাতে মারা যান, কালকে কি আপনার সব ব্যবসা বাণিজ্য থাকবে না? আপনি ছাড়াও দুনিয়া চলবে, কথা কন না কেন? তো 3 দিনের জন্য আপনি চিন্তা করেন যে আল্লাহ আমি তোমার রাস্তায় 3 দিনের জন্য গেলাম, তোমার ওলিদের সাথে থাকবো, তোমারে ডাকবো, তুমি আমার সব একটু হেফাজত করিও। কি আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? নবীরা সারা জীবন দুনিয়া নিয়ে কিছু করে নাই, তাদের কি নবীরা শেষ হয়ে গেছে? কিয়ামত পর্যন্ত মানুষের কাছে তারা স্মরণীয়, তাদের পরিবারকে আল্লাহ না খাওয়াইয়া রাখে নাই। এই যে আপনারাও ব্যবসায়ী দেখেন, এই যে আমার ভাই, উনি কিন্তু আলেম না, উনি কিন্তু জেনারেল শিক্ষিত, অনার্স মাস্টার্স বিএ এমএ এগুলো, কিন্তু কেউ দেখলে কইব যে উনি আলেম না, উনি আলেম না। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি মুজাসসাম নমুনা জামাগুলো কেমন ছিল, এই হাঁটু আর কোণের মধ্যে এখানে ছিল এক বোতাম, অজরুরহু ওয়ালাউ কানা বিসাউকা। নবীজির টুপি কেমন ছিল, নবীজির দাড়ি কেমন ছিল, 1 মুষ্টি, কেটে নয় 1 মুষ্টি পরিমাণ রাখতো কমপক্ষে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনায় সে শর্ষিনা দরবারে যাওয়ার কারণে সাজে, এত বড় ব্যবসায়ী হওয়ার পরেও জিজ্ঞেস করেন প্রতি মাহফিলে 3 দিন শর্ষিনায় থাকে। ওনার দেশের থেকে যেমন আছে, বিদেশেও তার এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা আছে, এক্সপোর্ট ইম্পোর্ট মাল আসা যাওয়া করে। এত ব্যবসা বাণিজ্যের পরে আমার বাড়িতে বিরাট দিনিয়া মাদ্রাসা করছে। ওনার বাড়ি আমার বাড়ি একই থানায়, চাঁদপুর ফরিদগঞ্জ। তো এই জন্য আমি বলতে পারি আমি দেখছি, আমি গেছি, আমি ওখানে ছিলাম। তো বাড়িতে বিশাল দিনিয়া মাদ্রাসা করছে, মাঠ করছে, মসজিদ করছে, গোরস্থান করছে। কেন?
উনি তো স্কুল কলেজ করতে পারতেন, কিন্তু আল্লাহ দিনের পথে আসার পরে ওনাকে আল্লাহ যে অনুভূতি দিছে উনি সেটা তৈরি করছে। তো ওনার এত বড় ব্যবসা থাকতে প্রতি বছর প্রতি মাহফিলে 3 দিন করে থাকে, তো ওনার ব্যবসা আল্লাহ দেখে না? এজন্য আপনাদেরকে উৎসাহ দিচ্ছি, এমন করে মনে করিয়েন না যে আমি 3 দিনের জন্য গেলে আমার সব বিনাশ হয়ে যাবে। আল্লাহ হেফাজত করবে, আল্লাহ উত্তম প্রতিদান দিবে। আপনাদের প্রতি আমার দাওয়াত, যদি আপনারা বেঁচে থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ যাওয়ার মতো তৌফিক দেয়, তো এখন থেকে একটু প্রস্তুতি নিবে যে আমি আমার আসা যাওয়ার খরচ বহন করব, আমার জন্য আরেকজনের দান নিতে না হয়। আমি একটু 100-200 টাকা করে যোগাবো, যদি আমার 1-1.5 টাকা খরচও হয়, আমি একসাথ করে ইনশাআল্লাহ শর্ষিনার এই মাহফিলে যাব। যাওয়ার পরে যদি আপনার মনে হয় যে রসুল পাকের নমুনা এই পরিবেশ, আল্লাহর হাবিবের তরিকা হলো এই তরিকা, তাইলে আপনার দিলে যদি ডাক দেয় আপনি হাত দিবেন, দিলে ডাক না দিলে 3 দিন থেকে ইবাদত করবেন, নামাজ, জিকির, আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ, ওলি আল্লাহদের সাথে দোয়ায় শরীক হবেন, ওয়াজ নসিহত জগৎ বিখ্যাত আলেমরা করে শুনবেন, 3 দিন পরে আখির মুনাজাত করে চলে আসবেন, বয়াত হওয়ার দরকার নাই। আর দিলে যদি বলে যে না বয়াত হইলে আমার কল্যাণ, তাহলে ওই শিকলের মধ্যে হাত লাগাইয়া দিবেন। সেইনের মধ্যে নবীজি আছে প্রথমে, 43 নম্বরে আমাদের বর্তমান পীর কেবলা আছে, একের পরে এক, এইভাবে হাত লাগাইয়া দিলে আপনিও এই তরিকায় উঠে গেলেন, এই ট্রেনে উঠে গেলেন। আর মরহুম হুজুর বলছে, বাবা আমার জিসমানি আওলাদ মানে দৈহিক যে আওলাদ, তার সাথে হাসরে দেখা নাও হতে পারে, কিন্তু আমার রুহানি আওলাদ যারা, আত্মার সম্পর্কের আওলাদ যারা, ইনশাআল্লাহ হাসরের ময়দানে তাদের সাথে দেখা হয়ে যাবে। আনতা মা মান আহবাবতা, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর। এই জন্য আমার কথায় কষ্ট পাইছেন? শর্ষিনার দাওয়াত সবাই পাইছেন? কে কে পাইছেন আমি হাত দেখতে চাই। দাওয়াত পাইছি, পারলে যাবেন। কে কে পাইছেন? আলহামদুলিল্লাহ, সবাই কবুল করো, হাত নামান। আর জাহান্নাম থেকে বাঁচবো, আজ থেকে আর কোনো পাপ করব, আজ থেকে আর কোনো পাপ করব কি ভাই বলা যায়? আজ থেকে আর কোনো পাপ করব? আমারে বড় শিক্ষিত আল্লাহ বানায় নাই, কিন্তু আমার যে বিবেকটা দিছে, আমি বিবেককে জিজ্ঞাসা করবো এটা কি পাপ না নেক। যদি পাপ হয় আমি আর পাপ করব না, যদি নেকের কাজ হয় আমি চেষ্টা করব একটু হইলেও করার জন্য, নেকের কাজ ছাড়বো না, পাপ আর করব না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।